তো আজকে আমরা 23 নম্বর অঙ্কটা করব। কি বলছে? বলছে on 31st December 2024, bank passbook Mr. Ramzan Ali show an overdraft 15,000। তার মানে আমাকে কোশ্চেনে ওভারড্রাফট ব্যালেন্স বলেছে। কি বলেছে? ওভারড্রাফটের ব্যালেন্স। ওভারড্রাফট ব্যালেন্স কত বলেছে? 15,000 টাকা। আমরা আগের দিন অঙ্কগুলো করছিলাম, কোনো অঙ্ক ওভারড্রাফট ব্যালেন্স বলছিল, কোনো অঙ্ক ব্যাংক ব্যালেন্স বলছিল। এখানে ওভারড্রাফট ব্যালেন্স বলেছে। এই যে ওভারড্রাফট ব্যালেন্সটা বলবে, সেটা হয় ক্যাশ বুক ওয়াইজ বলবে, আদারওয়াইজ পাসবুক ওয়াইজ বলবে। এবার কি বলেছে? বলছে পাসবুক। ওভারড্রাফট ব্যালেন্স আছে পাসবুক ওয়াইজ করে 15,000 টাকা, ব্যাস। আর আমার আর কিছু করার দরকার নেই। এবার দাগ কাটি। ওপরের লেখালেখি জানি, লিখে সময় নষ্ট করে লাভ নেই। কত নম্বর অঙ্ক জন্য এটা? 23 বাইকে লিখে নিন। রূপেশের দুটো ঘর করবো, একটা প্লাসের ঘর, একটা মাইনাসের ঘর। তো ওরা কি বলেছে? মানে বারবার বলছি, একটা কথা মাথায় রাখবি, কোশ্চেন যখনই পড়বি না, ওরা কিসের ব্যালেন্স বলছে? ব্যাংকের ব্যালেন্স নাকি ওভারড্রাফট ব্যালেন্স? ওরা কোশ্চেনে কিসের ব্যালেন্স বলে? ওভারড্রাফট ব্যালেন্স। তাহলে এখানে লিখবো ওভারড্রাফট ব্যালেন্স। লিখবো ওভারড্রাফট ব্যালেন্স। এই যে ওভারড্রাফট ব্যালেন্সটা বলেছে, কোন বই অনুযায়ী? ক্যাশ বই অনুযায়ী না পাস বই অনুযায়ী? ভালো করে পড়তে হবে। বারবার করে দুবার তিনবার করে কোশ্চেন পড়লে হবে না, কিন্তু একবারেই পড়ে নিতে হবে। ওভারড্রাফট ব্যালেন্স বলে কোন বই ওয়াইজ? পাস বই অনুযায়ী। লিখবো অ্যাজ পার পাসবুক। কত টাকা বলেছে দেখ? 15,000 টাকা। আর এটা মাইনাসের ঘরে বলবে 15,000 টাকা। এটা বলেছি, কোনো অসুবিধা নেই। ওভারড্রাফট ব্যালেন্স মানে তোর নেগেটিভ ব্যালেন্স, তাই মাইনাসে বসলো। এবার প্রথম লাইনটা হয়ে গেল। প্রথম লাইন করা হয় না। হ্যাঁ, এখানটা এক দুই করে তো দেওয়া নেই পয়েন্টগুলো। কারণ এইভাবে দিতে পারে, এইভাবে দিতে পারে। এভাবে তো যেমন ভাবে দিই তেমন ভাবে করতে হবে তোকে। বোর্ডে বলেছে ইট ইজ learn that out of check amounting to rupees 40,000, 45,000 and 50,000 issued on সব পড়ছি, issued on 26/12/24। ওরা কি বলতে চাইছে? ওরা বলছে তিনখানা চেক ইস্যু করা হচ্ছে। ভালো করে বুঝবি, তিনটে চেক ইস্যু করা, টাকাগুলো বলে দিয়েছে। এই চেক, এই চেক, এই চেক। কবে ইস্যু করা হয়েছে? ডেটটা পড়তে হবে। 26শে ডিসেম্বর চেকগুলো ইস্যু করা হয়েছে। ইস্যু করা হয়েছে মানে, আমার কাছে ধর আমি একটা দোকান খুলেছি, আমার কাছে কেউ টাকা পায়, একজন কাস্টমার আসলো, তাকে আমি 26,000 টাকা চেক দিয়েছি। সরি, একজন কাস্টমার আসলো, তাকে 40,000 চেক দিয়েছি। আর একজন কাস্টমার আসলো, মানে কাস্টমার কি বলবো, তার সাপ্লায়ার, যার কাছ থেকে আমি মাল ফাল কিনি। মানে আমি চেক কাকে দেবো? যে আমাকে টাকা পায়। তো একজন সাপ্লায়ার আসলো, ও আমার কাছে টাকা পায়, ওকে 40,000 টাকা চেক ধরালাম। আর একজনকে 45,000 টাকা চেক ধরালাম, আর একজনকে 50,000 টাকা চেক ধরালাম। কবে ধরেছি চেকগুলো? 26শে ডিসেম্বর। ঠিক আছে? বলছে 45,000 was presented to bank। কত বলেছে? 4/20। সুন্দর কথা বলেছে, ভালো করে, সুন্দর, ভালো করে পড়তে হবে। আমার কাছে কেউ টাকা পায়, আমার দোকানে এসছে, টাকা নিতে এসছে, তো আমি তখন তাকে আমি চেক লিখে দিয়েছি। চেক লিখে দিই, চেক কবে চেক দিয়েছি? ভালো করে পড়। 26শে ডিসেম্বর। কি কি চেক দিয়েছি? একটা 40,000 টাকা চেক দিয়েছি। এটা একজন নাও হতে পারে, বিভিন্ন আলাদা আলাদা পার্সন হতে পারে। ঠিক আছে? 40,000 টাকার চেক, 45,000 টাকার চেক, একটা 50,000 টাকার চেক। ঠিক আছে? তিনটে চেক দিয়েছি। কবে দিয়েছি? 26শে ডিসেম্বর দিয়েছি। ঠিক আছে? তিনটে চেক দিয়েছি। আমি কি বলেছি? বিআরএস কাকে বলে? যেই চেকগুলো ক্লিয়ার হবে না, তোমাকে কোন মাসের অঙ্ক করতে হবে? বিআরএস ডিসেম্বরে করতে হবে। ভালো করে পড়ে বুঝতে পারবে ডিসেম্বরে বিআরএস করতে হবে। দেখ লাস্ট লাইনটা পর, প্রিপেয়ার বিআরএস 31শে ডিসেম্বরে করতে বলেছে। তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে এখানে কি বলেছে? এই যে তিনটে চেক দিয়েছি কোনো একটা পার্টিকে, 26শে ডিসেম্বর দিয়েছি, তার মধ্যে বলেছে জানুয়ারি মাসের 4 তারিখ, মানে পরের মাসে 45,000 টাকার চেক ব্যাংকে জমা করেছে। মানে তিনটে চেকের মধ্যে কোন চেকটা পরের মাসে জমা করেছে? 45,000 টাকার চেক। তার মানে 40,000, 25,000 টাকার চেক কবে জমা করেছে? এই মাসে জমা করেছে। ক্লিয়ারও হয়ে গেছে, ক্লিয়ারও হয়ে গেছে। ঠিক আছে তো? আমার কথাটা বুঝতে পারলি তো? ওখানে খুব সুন্দর, দেখ আগে একটু বুঝে নিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। ধর আমার মতো লিখছিল, টাকা লিখছিল, চেক 1, চেক 2 আর ধর চেক 3। তিনটে চেক কবে দিয়েছি ব্যাংক? কবে চেকগুলো দেওয়া হয়েছে? 26শে ডিসেম্বর তিনটে চেক দেওয়া হয়েছে।
চেক দিলে যাকে চেক দিয়ে চেকগুলো ব্যাংকে ফেলবে। ওরা কোশ্চেনে বলেছে ২ নম্বর চেক। এই ২ নম্বর চেকটা ব্যাংকে কবে ফেলেছে? এই মাসে ফেলেছে। পরের বিআরএস কোনগুলো বলতে হয়? আনক্লিয়ার্ড ব্যালেন্স, আনক্লিয়ার, যেটা ক্লিয়ার হয়। ২ নম্বর চেকটা ব্যাংকে ফেলেইনি, তাহলে তো ক্লিয়ার হয়নি। তার মানে তাহলে ১ নম্বর চেক আর ৩ নম্বর চেক ব্যাংকে ফেলে দিয়েছে। স্যার কি করে বুঝলেন? ব্যাংকে তো ফেলেছে, ক্লিয়ার হয়েছে কি হয়নি? আরে যদি ক্লিয়ার না হতো তো বলতো ক্লিয়ার হয়নি, তো বলতো ক্লিয়ার হয়নি। তার মানে কি ধরনের স্যার ১ আর ৩ ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়নি কোনটা? ২ নম্বর। সিম্পল ব্যাপার। কত ইজি দিয়েছে জিনিসটা, বুঝতে পারছো ব্যাপারটা? তা আমি তো থিওরিটাই বুঝিয়ে দিলাম কি বলতে চেয়েছিলে। তাহলে কি করবো? রাফ তো করতে হবে, এই পয়েন্টের রাফ। আচ্ছা কোন বই থেকে কোন বই আছে এটা তোকে বুঝতে হবে। পাসবুক তো পাসবুক থেকে ক্যাশ বই হচ্ছে। আমি যখন কাউকে চেক দিই, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, বলতে হবে আমরা যখন চেক দিই তখন কাজটা কে করে? ক্যাশ বুক। বুঝিস নি? আজকে ধর তুই আমার বাড়িতে এসে আমি তোকে চেক দিলাম, ব্যাংক কি করে জানবে? আমি আজকে চেক দিলাম, ব্যাংক কি করে জানবে? ব্যাংক কবে জানবে? ব্যাংকে কবে চেকটা ফেলা হয়? আজকে আমি তোকে চেক দিলাম, আজকে কত তারিখ? ২২ তারিখ। আজকে আমি চেক দিলাম, তুই ব্যাংকে ৭ দিন পর ফেলবি, তাহলে ব্যাংক জানবে কবে? ৭ দিন পর জানবে। আজকে কি করে জানবে? কমন ব্যাপারে তোকে এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো বেসিক বেসিক কনসেপ্ট, বেসিক জিনিস। এর জন্য তোর অঙ্ক খুব একটা জানার দরকার হয় না, বেসিক জিনিস। আজকে আমি তোকে চেক দিলাম, জানবে কে সবার প্রথম? ক্যাশ বুক জানবে না পাসবুক জানবে? ক্যাশ বুক জানবে। তাহলে ক্যাশ বুক তাহলে সবার প্রথম ক্যাশ বুক জানবে। তাহলে আমি যদি চেক তোকে দিই তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স তাহলে কি ক্যাশ বুকে কি ইফেক্ট পড়াবে? বাড়বে না কমবে? কমবে, কমবে। এই যে এইগুলো বলছি, আমি বললাম বিআরএস একদম সোজা জিনিস। তোকে যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা পড়ে বুঝতে হবে এই কাজটা সবার প্রথম কোথায় ইম্প্যাক্ট করছে, সবার প্রথম কোথায় ইম্প্যাক্ট করছে। দুটো বই ইম্প্যাক্ট করবে, সবার প্রথম কোথায় ইম্প্যাক্ট, এটা সবার ফার্স্ট। তারপর বুঝতে হবে যে এই বই ইম্প্যাক্ট করলো, যেই বই ইম্প্যাক্ট করলো সেই বইয়ের ব্যালেন্স বাড়ছে না কমছে, ব্যাস এই দুটো কাজ বুঝে গেলে অবশ্যই আর কিছু বিয়ারেস, এই দুটোই লাইন, এই দুটোই লাইন আর কিছু না। প্রথম কোশ্চেন পড়ে বুঝতে হবে কোন বইতে সবার প্রথম ইম্প্যাক্ট করবে। সেকেন্ড বুঝতে হবে যেই বই ইম্প্যাক্ট করে সেই বইয়ের ব্যালেন্স বাড়তেও পারে কমতেও পারে। এই আইটেমটার ফলে ব্যালেন্স বাড়ে না কম, সিম্পল ব্যাপার। আজকে তুই আমার কাছে এসেছিস, আমি তোকে একটা চেক দিয়েছি, ১০,০০০ টাকা চেক দিয়েছি। তাহলে এই কাজটা সবার প্রথম কে জানবে? আমি জানবো নাকি ব্যাংক জানবে? আমি জানবো। আমি মানে ক্যাশ, আমি মানে ক্যাশ, আমি জানবো। ঠিক আছে, আমি যদি কাউকে চেক দিই তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ে না কমে? কমে যায়। কমে। সিম্পল ব্যাপার। তো যখন বুঝতে আসবে ডিপলি বুঝতে হবে, নিজে থেকে বুঝতে হবে, বাট আর কিচ্ছু না। তাহলে ক্যাশ বুক আছে এখানে, ফাইল বুক কোথায় আছে? এখানে। তো বুঝতেই পারছি আমি কি বলেছি সবসময়, লেফট সাইড চেঞ্জ করতে হবে, লেফট চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে? কমা, মাইনাস, ঠিক আছে তো? মাইনাস হবে। এখানে ১ নম্বর পয়েন্ট লিখলাম, আলাদা করে লেখার কিছু নেই। কত টাকা মাইনাস বললাম পর? ৪৫,০০০ টাকা, তাই তো? লেখা লিখতে কি লিখবো? এমন কি লিখবো? তুই লিখবি চেক ইস্যু বাট নট প্রেজেন্ট। এখানে এখানে দেখ, ক্লিয়ার কথাটা লিখতে পারিস না, কেন কি তুই চেকটা প্রেজেন্টই করিস। তাহলে লিখবি কি চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট, এরকম ভাবে লিখবি। কি লিখলাম বল? চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট। ঠিক আছে, কি লিখলাম বুঝিস? চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট। হয়ে গেল কোনো পয়েন্ট? অসুবিধা আছে? বুঝতে হবে কিন্তু দেখ, আমার বক্তব্য কি দেখ, বিহারে যে নাই পারিস কোনো সমস্যা নেই, নাই পারতে পারিস, কিন্তু যেই অঙ্কগুলো করাচ্ছে সেই অঙ্কগুলো দুবার করে কর, কোশ্চেন পড়, যেগুলো করে সেই কোশ্চেনগুলো বারবার করে পড়, কি করে হলো ওটা পড়, নতুন অঙ্ক করার দরকার নেই। যেই অঙ্কগুলো করাচ্ছে, যেমন ধর তোদের প্রথম দিন একটা করালাম, আগের দিন ৩টে ৪টে করা, আগের দিন ৩টে ৭টা হয়ে যাবে। আরে এই ৭টা অঙ্ক বারবার করে কর, দুবার, 2 টাইমস 3 টাইমস ধরে কর। এত লিখে লিখে করতে হবে না, তুই শুধু আগে বোঝ এই আইটেমটা যোগ হবে না বিয়োগ হবে, ব্যাস এইটাই কর।
ওইটা যখন বুঝে যাবি তার মানে ভাবি তুই বিয়ারে শিখে যাচ্ছিস। তখন তুই যে হোমওয়ার্ক সেইগুলো কর। এখন ২ সপ্তাহ ৩ সপ্তাহ হোমওয়ার্ক কি ওইগুলো কর। বিহারে আমি বলছি টাফ চ্যাপ্টার না। বিহারে বোঝার চ্যাপ্টার, টাফ চ্যাপ্টার কিন্তু একটা। তো এইগুলো ওইভাবে তোকে রেডি করতে হবে। এবার কি বলছে? মিস্টার রামজান আলী হ্যাড ডিপোজিটেড চেক। দেখ এবার আগেরটা বলছে চেক ইস্যু। এবার ডিপোজিট, স্যার ডিপোজিটের চেকটা কি? স্যার আজকে আমি দোকান খুলে বসে আছি। আমি যেমন কাউকে চেক দেবো, তেমনি তার কাউকে চেকও পেতে পারি। কার থেকে চেক পাবো? যাকে মাল বেচি। যাকে মাল বেচি কাস্টমার সে তো আমাকে চেক দেবে। ও যখন আমাকে চেক দেবে তখন আমি চেক ব্যাংকে ফেলবো। এটাই তো বলেছে। তো কি বলছে? মিস্টার রমজান আলী হ্যাড ডিপোজিটেড চেক। তার মানে রমজান আলী চেক জমা করেছে। কত টাকার চেক? একটা ৬০,০০০ টাকার চেক, একটা ৭৫,০০০ টাকার চেক, একটা ১৫,০০০ টাকার চেক, একটা ৫০,০০০ টাকার চেক। এখন বলি স্যার একজনের থেকে চেক পেয়েছেন? এরকম তো কোনো মানে নেই। আমি বিভিন্ন কাস্টমার, আমি দোকান খুলবো তো আর একজনকে মাল বেচবো? আমি বিভিন্ন পার্টিকে মাল বেচতে পারি। তো মনে কর না ৪ জন আলাদা পার্টি আমাকে চেক দিয়েছে। তাহলে এবার লিখে করি তাহলে বুঝতে সুবিধা হবে। চেক 1, চেক 2, চেক 3, চেক 4 আমি অ্যামাউন্টে গেলাম না। চেক পেয়েছি, ঠিক আছে? ইন দ্য লাস্ট উইক অফ ডিসেম্বর কবে পেয়েছি চেকগুলো? ডিসেম্বর মাসে চেক পেয়েছি। চেক পেলে আমরা কি করি? ব্যাংকে জমা করি। ঠিক আছে তো? ব্যাংকে জমা করি। দ্য ফার্স্ট 2 চেক ওয়ার ডিউলি কালেক্টেড উইদিন ডিসেম্বর ২৪। ভালো করে শুন, মানে বুঝতে পারছিস তো? আমি ৪ টে চেক পেয়েছি, ৪ টে চেক পেয়ে ব্যাংকে জমা করেছি। এবার বলেছে চেক 1 আর চেক 2 অর্থাৎ ১ম দুটো চেক ব্যাংক কালেক্ট করে নিয়েছে ডিসেম্বর মাসে। তার মানে ধর ৪ টে চেক ধর, মনে কর ৪ টে চেক ব্যাংকে ফেলেছে। ব্যাংক দুটো চেক ও ড্রপ বক্স থেকে বের করে চেকটা ক্লিয়ার করে দিয়েছে। মানে চেক 1 আর চেক 2 এ কোনো রকমের কোনো সমস্যা নেই। ৬০,০০০ পর্যন্ত হবে। এতে কোনো সমস্যা নেই। তুই বুঝতে পেরেছিস তো? তো সুন্দর করে লাইনের মানে বুঝতে হবে। এবার বলেছে হোয়াইল দ্য আদার 2 চেক ওয়ার কালেক্টেড ইন জানুয়ারি। বাকি দুটো চেক ব্যাংক কালেক্ট করেছে কবে? জানুয়ারি মাসে। তার মানে এই দুটো চেক এখনো ক্লিয়ার চেক মাসে। তাহলে আমার এন্ট্রি কোন দুটো নিয়ে হবে? ও ১৫ আর ৫০ এর এন্ট্রি হবে। তার মানে যেটা ক্লিয়ার হবে তার কোনো এন্ট্রি হবে না। ১৫ আর ৫০ মানে ৬৫। বুঝতে পারছিস তো কি বললাম? নাকি বুঝিসনি? এটা সিম্পল ব্যাপার, একদম সিম্পল জিনিস বলেছে। তাহলে আবার দেখ পাসবুক, টেক্সটবুক। এবার দেখ টেক্সটবুক করেছিস কনসেপ্টটা মাথায় রাখ। ধর সাপোজ ধর আমি ৪ খানা চেক পেয়েছি। তার মধ্যে আমি বলি যেইগুলো ক্লিয়ার হয় না সেইগুলোই তুই বিআরএস করবি। তা ক্লিয়ার হয়নি কত নম্বর চেক? ৩ নম্বর আর ৪ নম্বর। 3rd আর 4th দুটো চেক ১, ২ নিয়ে আর বলবো না যে ৩ আর ৪। ৩ আর ৪ তুই চেকটা ব্যাংকে ফেলেছিস। ব্যাংকে আমরা চেকটা যেদিন ফেলি, কি বললাম? ব্যাংকে আমরা যেদিন ফেলি ক্লিয়ার তো সেদিন হয় না। ৩ দিন লাগে। এই যে বারবার বললাম বাড়িতে জিজ্ঞাস করিস, বাড়িতে ব্যবসা-বাণিজ্য করা হয়। বাবা করে, বাবাকে জিজ্ঞেস করি, "বাবা তুমি যেই চেকটা ব্যাংকে ফেলো সেই চেকটা ক্লিয়ার কি সেই দিনই করে দেয়?" জেনারেলি করে না, করতে পারে না। প্রাইভেট ব্যাংক হলে তবু ট্রাই করতে পারে। প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংক বুঝিস তো? যেমন ধর অ্যাক্সিস ব্যাংক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত ব্যাংকের কাজটা খুব তাড়াতাড়ি। কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে তো করেই না। মোটামুটি প্রাইভেট ব্যাংক হলেও ১ দিন মিনিমাম সময় নেবে। ১ দিন হলেও সময় নেবে। ঠিক আছে তো? আর একটু সরকারি ব্যাংক হলে তো ৩ দিন। মোটামুটি ৩ দিন ধরে রাখতে হয়। তাহলে ধর সিম্পল ব্যাপার। আজকে ধর আমি ব্যাংকে চেকটা ফেললাম। ঠিক আছে তো? তাহলে ব্যাংক ক্লিয়ার কি আজকে করবে? না। তাহলে আজকে যে আমি চেক ফেললাম, আমি কবে কাজ করব? আরে আমি যেদিন ব্যাংকে ফেলবো সেদিন আমি কাজ করব। ব্যাংক যেদিন ড্রপ বক্স থেকে চেকটা বের করবে তখন এন্ট্রি হবে। তখন এন্ট্রি হবে। ড্রপ বক্স থেকে চেকটা বের করবে, টেবিলে আসবে। ও ক্লিয়ার শোন, বুঝিসনি? ধর আজকে আমি চেকটা ব্যাংকে ফেললাম। ব্যাংক ধর কালকে সকালবেলায় চেকটা বের করলো। বুঝলি তো? ব্যাংক বের করলো মানে ব্যাংকে যারা চাকরি-বাকরি করে, ব্যাংকের পিয়ন-ফিয়ন আছে ওরা ধর বের করে দিল। বুঝতে পারছিস তো? ওরা দেয়। চেকিং করে, চেক বের করে। ড্রপ বক্স চেক পড়লো, সিকিউরিটি গার্ড-ফার্ড থাকে বা পিয়ন-ফিয়ন থাকে, ওরা ড্রপ বক্স থেকে চেকটা বের করে। বের করে যে অফিসার থাকে যে চেক ক্লিয়ার করে টেবিলে ফেলে। এবার তার টেবিলে কি একটা চেক পড়বে নাকি? কন্টিনিউ চেকের পর চেক পড়তে থাকবে, ও ক্লিয়ার করতে থাকবে।
ঠিক আছে? ক্লিয়ার করতে থাকে। একটা টাইম থাকে। কেননা অনেক ব্যাংক আছে না ছোট ব্যাংক। অনেক ছোট, ছোট ব্যাংক থাকে। যে ও ২ জনের কাজ একা করতে হয় ব্যাংকের লোকজনকে। এরকম অনেক ব্যাংক ছোট, ছোট ব্যাংক থেকে। তো ও ক্লিয়ার করতে থাকে। ঠিক আছে? ক্লিয়ার করতে থাকে। আস্তে, আস্তে একটা, একটা করে ক্লিয়ার করতে থাকে। ঠিক আছে তো? তেমনি ধর এরকম করতে, করতে দেখা গেল আজকে যে চেকটা ফেললাম, পরের দিন হয়তো ওই যে ব্যাংকের যে অফিসের চেক ক্লিয়ার করে তার টেবিলে পড়লো পরের দিন। ঠিক আছে? ও ক্লিয়ার করতে আরো ১ দিন সময় নেয়, ২ দিন। তার মানে ব্যাংক জানলো কবে? ব্যাংকে যে মানে ব্যাংক ক্লিয়ার করবে কবে? জানলেও দরকার নেই। ব্যাংক ক্লিয়ার করবে কবে? ব্যাংক তো আরো ২ দিন পর। তাহলে আমি কাজটা করব কবে? ব্যাংক কবে ক্লিয়ার করবে তার ওয়েট করব না। আমি যেদিন ব্যাংকে ফেলবো সেদিনই আমি এন্ট্রি করব। আমি এন্ট্রি করব। আমি যেদিন ব্যাংকে ফেলবো। আমি ব্যাংকে কবে ফেলেছি? বুঝতে পারছিস? তাহলে যেটাই বলতে চাইছিলাম, চেক যদি ব্যাংকে ফেলা হয়, সবার ১ম কাজটা করবে কে? বা তুই ক্যাশ। ভাব না ক্যাশ বুক। ক্যাশ বুক করবে। তাহলে ক্যাশ বুক করবে। আচ্ছা নরমাল ব্যাপার। আমি যদি চেকটা ব্যাংকে ফেলি, তাহলে কি মনে হয়? ক্যাশ বুক তো করবে। তাহলে ক্যাশ বুকের ব্যালেন্সটা বাড়া উচিত না কমে যাওয়া উচিত? বাড়া উচিত। চেক যখন জমা পড়ে ব্যালেন্স বাড়ে, চেক কাউকে দিলে ব্যালেন্স কমে। সিম্পল ব্যাপার। আমি যদি চেকটা ব্যাংকে ফেলি, ভাব না আজকে যদি আমি চেক ব্যাংকে ফেলি, তাহলে চেক ব্যাংকে যদি ফেলা হয়, তাহলে ওই চেকের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা তো আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়বে। এবার আমি যদি কাউকে চেক দিই, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কেটে নেবে। সিম্পল ব্যাপার। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। ক্যাশ বুক এখানে চলে আসে। আর পাসবুক এখানে। তাহলে কি করতে হবে? পাসবুক বাড়াতে হবে। যোগ করতে হবে। ঠিক আছে তো? কত টাকা বললাম? টাকাটা দুটো অ্যামাউন্ট যোগ করতে হবে। ৬৫ আর প্লাস হবে ৬৫। কি লিখবো? লিখবি চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড। ঠিক আছে তো? ৬৫ কি করে হলো দেখিয়ে দিস ১৫ প্লাস ৫০। এই অঙ্কগুলো তো সোজা, এখনো মতো কঠিন পাসনি। এগুলো নরমাল লাইন, এরকম লাইন মোটামুটি পারাই যায়। এটা নরমাল লাইন। চেক জমা করা, চেক ইস্যু করা এগুলো ইজি লাইন। এটা কোনো টাফ নেই এখানে। তারপর কি বলেছে দেখ, আর একটাই পয়েন্ট বলেছে তাহলে অঙ্কটা শেষ। দেখ আরেকটাই পয়েন্ট। দেখিস তো আরেকটা পয়েন্ট। বলছে দ্য পাসবুক অফ রামজান আলী। হ্যাঁ। ঠিক আছে? লাস্ট লাইন। একদম লাস্ট লাইন পেয়েছিস তো বুঝি? পাসবুক অফ বুঝছিস তো? পাসবুক অফ রমজান আলী who are debit of rupees 5,000 as interest. ঠিক আছে? আ ঠিক আছে? পাসবুক অফ রমজান আলী who debit of rupees 5,000 as interest. But the same was not entered in the cash book within 31st December 2024. মানে বইটা আপডেট করে নেবে জানে না। পাসবুক ডেবিট করেছে। পাসবুক যাকে ডেবিট করে আমরা তাকে কি করি? ক্রেডিট করি। তো সিম্পল ব্যাপার। আমরা জানি এটা তো বলছি। পাসবুক যা করে আমরা তার অপোজিট করি। পাসবুক যাকে ডেবিট করে আমরা তাকে ক্রেডিট করেছি। তার মানে আমরা ক্রেডিট করি। মানে ক্যাশ বুক ক্রেডিট করা মানে কি? ইনকাম না খরচা? খরচা। খরচা। তাহলে কোথায় কিন্তু লিখব? ক্যাশ বুক তো জানে না এখন। না সে ঠিক আছে। পাসবুক মানে আমি তোকে এটুকু বোঝাতে চাইলাম এটা ইনকাম না খরচা এইটুকু বলতে চাইলাম। পাসবুক যাকে ডেবিট করে আমরা তাকে ক্রেডিট করি। আর আমরা ক্রেডিট করে কোনগুলো? খরচাকে মানে এটা একটা খরচা ছিল। পাসবুক কেটে নিয়েছে। পাসবুক টাকা কেটে নিয়েছে। হুম। মানে পাসবুক ডেবিট মানে কি? সিম্পল ব্যাপার। পাসবুক তোরা তো সবারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ঠিক আছে তো? ব্যাংক ডেবিট করা মানে কি? ব্যাংক ডেবিট করছে মানে কি তোর অ্যাকাউন্টে টাকা কাটছে। তুই আজকে আমাদের ফোনপে, জিপে আছে তো? তোর অ্যাকাউন্টে দেখবি ফোনপে বা জিপে আছে। তুই ধর কাউকে ধর আজকে ৳৫০০ দিবি। ৳৫০০ দিলি, জিপে করলি ৳৫০০। তোর ফোনে সঙ্গে, সঙ্গে একটা মেসেজ ঢুকবে। জানিস কি মেসেজ ঢুকবে? বলবে ইউর অ্যাকাউন্ট ইস টু বি ডেবিটেড। এত টাকা। এইটাই লিখবে। তার মানে তোর অ্যাকাউন্ট ডেবিট করলো। তার মানে কি হলো? তুই ভাববি তখনই তুই বুঝতে পারবি। তুই যদি আমি যেটা বললাম যদি কখনো টাকা দিস কাউকে বা বাড়িতে যদি কেউ টাকা দেয় দেখবি তার ফোনে একটা মেসেজ ঢুকবে, ইউর অ্যাকাউন্ট ইস টু বি ডেবিটেড। তার মানে কি? তুই কাউকে টাকা দিয়েছিস বলে ওই ডেবিট কথাটা লিখবে। তার মানে তুই কাউকে টাকা দিয়েছিস মানে কি? তোর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা বাড়ছে না কমছে? কমছে। এবার
কারোর অ্যাকাউন্টে যেহেতু তোর যদি ব্যবসা থাকে, কোনো পার্টি যদি অনলাইন পেমেন্ট করে, কোনো একটা জিনিস কিনলো, তারপর যদি অনলাইন পেমেন্ট করলো, কি মেসেজ আসবে জানিস তো? ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। তাহলে কি বুঝতে পারছি ব্যাপারটা? টাকা বেড়ে গেল। ব্যাপারটা পরে কি বুঝলি? ব্যাংক কোনটাকে ডেবিট করে, ক্রেডিট করে? ব্যাংক ডেবিট করে মানে তুই ব্যাংক থেকে টাকা তুলিস, আর ব্যাংক ক্রেডিট করে কখন তুইও ব্যাংকে টাকা ফেলবি। যেমন আমার কাছে মানে মোটামুটি রোজই মেসেজ আসে, ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড, ক্রেডিটেড, ক্রেডিটেড। মানে রোজই আমার টিউশন ফিস ঢুকতে থাকে, তাই লেখে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। আর আমি যখন ধর রাস্তাঘাটে বেরিয়ে ধর কিছু টুকটাক খরচাপাতি করি, লিখে আমি তো অনলাইন পেমেন্ট করি, তখন লিখে দেয় ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড। সিম্পল ব্যাপার, একদম পুরো নরমাল ব্যাপার। তার মানে কি বুঝতে পারছি বুঝেছিস তো? পাসবুক ডেবিট করেছে মানে কি? খরচা। পাসবুক ডেবিট মানে খরচা। খরচা মানে এখানে। ক্যাশবুক তো জানেই না। ক্যাশবুক তো জানেই না, তাহলে ক্যাশবুক করে না। তাহলে ক্যাশবুক আছে এখানে, পাসবুক আছে এখানে। তাহলে কি করতে হবে? বাড়াতে হবে, এড করতে হবে। এবার বলি স্যার এই আইটেমটা কিসের আইটেম ছিল? কেন ব্যাংক কাটলো কেন? ব্যাংক ৫০০ টাকা কাটলো কেন? ইন্টারেস্ট কাটলো? হ্যাঁ, কেন ইন্টারেস্ট কাটে? ওই ওভারড্রাফট ছিল না? ওভারড্রাফট থাকলে ব্যাংক ইন্টারেস্ট কাটে। হ্যাঁ। তোর ব্যাংকে এবং কাটবে না। তোর ব্যাংকে যত টাকা জমা আছে তাতে ব্যাংকের থেকে বেশি টাকা তুলে নেবেন। ব্যাংকের থেকে লোনই তো নিয়েছিস। ও। তো লোন নিলে তুই ইন্টারেস্ট নিবি। ব্যাংক ওভারড্রাফটের উপর ইন্টারেস্ট হয়। কত টাকা বলতো? ৫০০। কত টাকা বল রে? ৫,০০০। ৫,০০০ টাকা। তাহলে ৫,০০০ টাকা কি করবো? যোগ করবো। অনেক টাকা ইন্টারেস্ট নিয়েছি, বুঝিস? কি লিখবি? এরকম লিখবি, ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, ইন্টারেস্ট। তোর পরীক্ষায় এই যে এই অঙ্কটা দেখলি না, এই অঙ্কটা দেখলি না, এরকম অঙ্ক দেবে। মানে খুব বড় অঙ্ক দেবে না তোর, এই দুটো তিনটেই আইটেম দেবে, বেশি আইটেম দেবে না, এই দুটো তিনটে আইটেম দেবে। এরকমই আইটেম দেবে একদম। আমি মডেল পেপার কোশ্চেন দেখেছি, ২ থেকে ৩টে অ্যাডজাস্টমেন্ট, তার বেশি দেবে না কিন্তু অ্যাডজাস্টমেন্ট। জাস্ট তোকে জানতে হবে ব্যাস, আর কিছু এই ২ থেকে ৩টে অ্যাডজাস্টমেন্ট দেবে, একদম শিওর শট। ৩টার বেশি অ্যাডজাস্টমেন্ট আসবেই না, আসবেই না। আমি অনেক বড় অঙ্ক করাচ্ছি কেন, ওই অঙ্কগুলো আগেকার দিন আসতো। পয়েন্ট যেন জানি, সুবিধা হয়। যেকোনো ৩টে পয়েন্ট তোকে তুলে দেবে। তাহলে এটা কত নাম্বার দেবে তাহলে ৩ এ? মানে দেখতে হবে কত, ৩ নাম্বার বা ৫ নাম্বার দেবে। আমি বলেছিলাম ৩, দেখতে হবে। এবার দেখ ৩ এও আসতে পারে, ৫ এও আসতে পারে। সে ডিপেন্ড করবে কি আসবে। ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, কি লিখলে? ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক ৫,০০০ টাকা। বাট নট এন্টার্ড, তাই তো? বাট নট এন্টার্ড ইন ক্যাশবুক। বাট নট এন্টার্ড ইন ক্যাশবুক। কত হলো? ৬৫ আর ৫, ৭০। কি করলাম? সরি, যোগ করবে না। তাহলে প্লাসে হচ্ছে ৭০,০০০ আর মাইনাসে কত হচ্ছে? ৬০,০০০। ১০,০০০ টাকা কম। ১০,০০০ টাকা কম হচ্ছে। টোটাল ৭০,০০০ হয়ে গেল। এবার দেখি। স্যার এটা কি ৬৫,০০০? হ্যাঁ, ৬৫ আর ৫। আমি কি বলছি বারবার শুনিস কিন্তু। হুম। আমি বলছি যেই অঙ্কগুলো আমি করিয়েছি ওই অঙ্কগুলো বাড়িতে ২-৩ বার করে প্র্যাকটিস কর। প্র্যাকটিস মানে কি? তুই একটা খাতা নিবি, একটা আলাদা রাফ খাতা নিবি। এই অঙ্ক করাও, এই কোশ্চেনটা ভালো করে লিখে নিবি না। অ্যান্সার দেখার দরকার নেই। তুই যতটা জানছিস ততটা কর। বুঝতে পারছিস? অসুবিধা হলে হলো। তারপর দেখবি কেন কোনো পয়েন্ট যদি ভুল হয়, কেন ভুল হলো? কেন ভুল হলো? ভাবার চেষ্টা কর। তাও যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিও তো তোর আছেই। তখন একটু খুলে দেখে নিবি কি বলেছিলাম কথা। ঠিক আছে? এইগুলো তোকে মনে কর, যত এগুলো রিকল করবি না, তত মনে পড়ে। রিকল করতে হবে তোকে জিনিসটাকে। কড়া অঙ্ক করতে হবে কিন্তু, কড়া অঙ্ক করতে হবে প্র্যাকটিস। ঠিক আছে? কড়া অঙ্ক প্র্যাকটিস করতে হবে। করা হয়ে গেছে বলে করব না, নতুন অঙ্ক যাবো এরকম না কিন্তু। কড়া অঙ্ক প্র্যাকটিস করতে হবে। হয়ে গেল তো তুই? এবার আমি কি শিখিয়েছিলাম বল? এটা তো এই যে এটা ব্যালেন্স, এই যে ব্যালেন্সটা হলো না, দাঁড়া আমি লিখে দিচ্ছি। আমি সুন্দর করে সিস্টেম লিখিয়েছিলাম ব্যালেন্স। অ্যাজ পার কি লিখতে বলেছিলাম বল? ক্যাশ বুক। বুঝলি তো? এই দেখ এখানে কি লেখা ছিল? শুরু হয়েছিল কি দিয়ে? পাসবুক দিয়ে। তাই এখানে ক্যাশ বুক লিখলো, উল্টো হবে। আর এখানে কি লেখা ছিল? ওভারড্রাফট লেখা ছিল না? হুম।
এবার এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে এটা ওভারড্রাফটও হতে পারে, আবার ব্যাংক ব্যালেন্সও হতে পারে, ডিপেন্ড করে। ওয়াটার লিখেছে না না প্রতিটা অঙ্কে এখানে আমি কি বললাম, এখানে ওভারড্রাফট হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে। শুরুতে ওভারড্রাফট থাকলে শেষে ওভারড্রাফট নাও হতে পারে। শুরুতে ওভারড্রাফট থাকলে দেখা গেল তুই শুরুতে ওভারড্রাফট মানে কি, ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে বেশি টাকা তুলে নিয়েছিস। এবার ধর এই মাসে এমন হলো তুই ব্যাংকে অতিরিক্ত টাকা জমা দিয়ে দিয়েছিস, হতে পারে না? তুই ধর মাসের শুরুতে ধর ব্যাংকে ওভারড্রাফট ছিল 10,000 টাকা, ঠিক আছে? এই মাসে ধর তুই 1,00,000 টাকা জমা দিয়ে দিয়েছিস, তুলেছিস ধর 50,000, হতে পারে না? শুরুতে ওভারড্রাফট থাকলে শেষে ওভারড্রাফট হবে এমন কোনো কথা নেই। শুরুতে ওভারড্রাফট থাকলে শেষে ব্যাংক ব্যালেন্স হতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে তোর কোশ্চেনে, বা তুই কেমন কেমন টাকা জমা দিয়েছিস, কত টাকা তুলেছিস। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি ব্যাপারটা? তো ব্যাপারটা হলো, এবার দেখ আমি কি শিখিয়েছিলাম। আমার যে শুরুতে ব্যালেন্স ছিল কোথায়, 15,000 টাকা। শুরুতে ব্যালেন্স ছিল দেখ যেদিক ছিল, শেষের ব্যালেন্স কি সেই দিক ছিল? না হ্যাঁ সেই দিকে। শুরুর ব্যালেন্স যেই দিকে, শেষের ব্যালেন্স হতো সেই দিকে। তাহলে আমি কি বলেছিলাম, সেম সাইড ব্যালেন্স বেরোলে তাকে কি ব্যালেন্স বলে? অপোজিট ব্যালেন্স বলেছিলাম। সেম সাইড হলে তাকে অপোজিট ব্যালেন্স বলে, লিখেছিলাম। সেম সাইড হলে তাকে অপোজিট ব্যালেন্স বলে, সেম সাইড হলে তাকে অপোজিট ব্যালেন্স বলে, সেম সাইড হলে তাকে অপোজিট ব্যালেন্স বলে। কোথায় লেখা ছিল নোটটা আবার দেখে দিচ্ছি। সেম সাইড বেরোলে তাকে অপোজিট ব্যালেন্স বলে। নোটটা কি লিখবো? এটাকে লিখবো ব্যাংক ব্যালেন্স। বুঝতে পারলি? এখানে লিখবো ব্যাংক ব্যালেন্স। এটা হয়ে গেল ব্যাংক ব্যালেন্স। আমি বলেছিলাম, এটা আমি আবার লিখেইছি, এখানে লিখেইছি সেম সাইড ব্যালেন্স। এটা কি বুঝতে পারলি সেম সাইড ব্যালেন্স? এটা কি বুঝতে পারলি সেম সাইড ব্যালেন্স? হ্যাঁ শুরুতে ব্যালেন্স মাইনাসে ছিল, শেষেও ব্যালেন্স মাইনাসে আছে। তাহলে সেম সাইড ব্যালেন্স বেরোলো তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় অপোজিট ব্যালেন্স। অপোজিট ব্যালেন্স। স্যার অপোজিট ব্যালেন্স মানে শুরুতে ব্যালেন্সটা কি ব্যালেন্স ছিল? ওভারড্রাফট ব্যালেন্স। আর ওভারড্রাফটের অপোজিট কি হয়? ব্যাংক। ব্যাংক। হয় না? কি বললাম বুঝতে পারলি তো? আজকে ধর তুই ধর মাসের শুরুতে ধর তোর কাছে ধর কেউ 10,000 টাকা পায়, মাসের শেষে তোর কাছে 10,000 টাকা পাবে এমন কোনো কথা আছে? তুই তো টাকাটা শোধ করে দিতে পারিস। তুই ধর এমনি নরমালি আমাদের কোনো দোকান থেকে কিছু জিনিসপত্র কিনেছিস, তুই একটা যে দোকানের কাস্টমার, ও তোর কাছে 10,000 টাকা পায়, মাসের শুরুতে 10,000 টাকা পায়, শেষে গিয়ে লোকটা তোর কাছে টাকা পাবে এমন কথা আছে? টাকা তো নাও পেতে পারে। দেখা গেল তুই এই মাসে যত টাকার মাল কিনি তার চেয়ে বেশি টাকা দিয়ে দিয়েছিস, হ্যাঁ হতেই পারে। সিম্পল ব্যাপার, একদম সিম্পল। বিজনেসের কথা যদি ভাবি, ব্যাংকের শুরুতে যদি তোর ওভারড্রাফট থাকে, শেষে ওভারড্রাফট হওয়ার কোনো কথা নেই। এটা ভুল কথা। শুরুতে ওভারড্রাফট থাকবে, শেষে ওভারড্রাফট এমন ভুল কথা হতেই পারে। এরকম কোনো ব্যাপার নেই। তুই ব্যাংকে শুরুতে যা ওভারড্রাফট ছিল, এবার দেখা গেল তুই টাকা শোধ করে দিবি ব্যাংকে। ওভারড্রাফট ছিল, ওভারড্রাফটটা পুরো শোধ করে দিয়েছি। ওভারড্রাফট 10,000 টাকা ছিল, 10,000 টাকা ওভারড্রাফট শোধ করে দিচ্ছি। তারপর তুই ব্যাংকে টাকা ফেলবি। তারপর তুই ব্যাংকে আরো 1,00,000 টাকা ফেলবি। এবার তুই কত খরচা করবি? 1,00,000 এর মধ্যে কত খরচা করবি? সাপোজ তুই 70 খরচা করলি। তাহলে তোর তো ওভারড্রাফট থাকবে না। সিম্পল ব্যাপার। এই অঙ্কটা হলো, 23-এর অঙ্কটা হলো, ঠিক আছে তো? 24-এর অঙ্কটা করবো। 24-এর অঙ্কটা কি বলছে দেখ। 24-এর অঙ্কটা তো সুন্দর করে লিখে দিয়েছে। 24-এর অঙ্কটা তো আমরা লিখে নিই। দেখ 24-এর অঙ্কটা তো আমরা আগের মতো লিখে নিই, এবার 1-2 করে লিখে দিয়েছি। কি বলছি কোশ্চেনটা পড়। কোশ্চেন পড়। From the following information, prepare bank reconciliation statement of Messrs ABC Limited. ঠিক আছে তো? as on 31 ডিসেম্বর As on 31st December 2024. কি বলে প্রথমে? ব্যাংক ব্যালেন্স। দেখ আগেরটা ওভারড্রাফট ব্যালেন্স, এটা ব্যাংক ব্যালেন্স বলেছে। As per passbook, ঠিক আছে? as per passbook, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কি বলেছে? ব্যাংকের বলেছে ক্রেডিট, ঠিক আছে? পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স বলছে ক্রেডিট, ঠিক আছে? তাহলে তো দাগ কাটতে হবে তোকে, দাগ কাটে কেটে কেটে তোকে লিখতে হবে। কর, আরম্ভ কর, দাগ কাট। কেটে কেটে লিখে আরম্ভ কর।
এটা 24 কঠিন লাগছে বুঝতে পারছি না দেখ জলের মতন অঙ্ক আমার বুঝতে পারছি না। তাহলে এখানে কি বলেছে প্রথমে প্রথম লাইনটা কি বলেছিল বল প্রথমে কি বলেছিল বল কি বললাম প্রথমে কোশ্চেনে কি বলেছিল ফার্স্ট লাইনটা বলেছিল ব্যাংক ব্যালেন্স লিখো ব্যাংক ব্যালেন্স পাসবুক বলেছে। হ্যাঁ অ্যাজ পার আগেরটা যেমন আগেরটা পাসবুক ছিল হ্যাঁ আগেরটা ওয়ান টাকা ছিল ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাকেটে ক্রেডিট ব্যাকেটে ক্রেডিট ওরা তোকে ব্যাংক ব্যালেন্স বলেছে অ্যাজ পার পাসবুক মানে পাসবুক বুঝতে পারছিস তো মানে ধর তুই বলছিস না কিন্তু ব্যাংকের লোক বল মানে ব্যাংকের হিসাবে তোর ব্যালেন্স কত বলছে ব্যাংকের হিসাবে যে ব্যালেন্সটা আছে তোর হিসাবটাও নাও থাকতে পারে আমার বুঝিস নি কথাটা শোন আজকে আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে ঠিক আছে তো ব্যাংকের কাছে জিজ্ঞাসা করলাম কি করে ব্যাংকে চলে গেলাম ব্যাংকে গিয়ে বললাম ব্যাংক আজকে আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে বলো দেখি ব্যাংক তখন বলে দিল তোমার অ্যাকাউন্টে এত টাকা কিছু একটা অ্যামাউন্ট বললো 10, 15, 20 একটা বললো এই একটা টাকা পড়ে আছে আমার বাড়িতে ধর আমার তো কোচিং সেন্টার সাপোজ ধর যে আমার অ্যাকাউন্টেন্ট আছে তাকে বললাম ফোন করে বললাম আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে অ্যাকাউন্টেন্টকে ফোন করবে অ্যাকাউন্টেন্ট কি করবে জানিস ও তখন ক্যাশ বুক খুলবে ক্যাশ বুক খুলে ও ব্যাংকের ঘরটা দেখবে ব্যাংকের ঘর দেখবে ও স্যার আপনার অ্যাকাউন্টে আপনার পড়ে আছে বুঝতে পারলি তো তার মানে যখনই বলবে ব্যাংক ব্যালেন্স এস পার পাসবুকটা জানাবে কি আমাকে ব্যাংক জানাবে আর যদি বলে ব্যাংক ব্যালেন্স এস পার ক্যাশ বুককেই জানাবে অ্যাকাউন্টেন্ট জানাবে বুঝতে পারলি তোর মধ্যে তফাৎ তো বুঝতে পারলি তো যখনই বলবে ব্যাংক ব্যালেন্স এস পার পাসবুক খাস এখনকার দিনে আজকে ব্যাংকে কত ব্যালেন্স আছে জানার জন্য আজকে এখন আমি ঘরে বসে আছি ব্যাংকে এখন কত টাকা পড়ে আছে এটা জানতে আমাকে ব্যাংকে দৌড়াতে হবে অ্যাপ্লিকেশন এখন হচ্ছে আমি ফোন খুলবো ফোনে তো এখন তোর ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকিং আছে আমি ব্যাংকিংটা খুলবো ওখানে ব্যালেন্স মারবো অ্যাকাউন্টও আছে ব্যালেন্সটা মারবো সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে বললাম বুঝতে সব সুবিধা এখন তো ঘরে বসেই হয়ে যায় ব্যালেন্স দেখার জন্য এবার আমার লাস্ট 5টা ট্রানজাকশন কি সেটাও দেখে নিই 5টা কেন আমি লাস্ট 1 বছর কি কি ট্রানজাকশন সব দেখতে পারবো পরে দেখতে পাই আগের বছরে দেখতে হবে না? 1 বছরই থাকে মোটামুটি ঠিক আছে তো আচ্ছা দেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কি বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত বলেছে অঙ্কে বল 15,000 টাকা কত 15,000 টাকা তাহলে ব্যাংক ব্যালেন্স এটা পজিটিভ না নেগেটিভ ক্রেডিট বলেছে তো পজিটিভ হবে। ঠিক আছে তো পজিটিভ ব্যালেন্স ঠিক আছে তার মানে কি লিখবো এটা কত টাকা বললো বল 15,000 টাকা প্লাস এলে 15,000 টাকা স্যার এখানে 1 নাম্বার থেকে শুরু করা না কেন বল এখানে নাম্বার 1 না দিয়ে পরেরটা থেকে নাম্বার 1 দেওয়া কেন ব্যাংক ব্যালেন্সটা প্রথমে নাম্বার 1 দিয়ে বলছি হ্যাঁ এটা না কেন হয় দিবি না নর্মালি কিছু একটা কাজ এবার তারা শোন কথা বলিস না বি নম্বর পয়েন্টটা কি বলেছে বলছে চেক অফ রুপিস 2,000 টাকা একটা থেকে গল্পগুলো লাইনগুলো দেখ একই কথা বল 2,000 টাকার চেক তুই জমা করেছিস ব্যাংকে ঠিক আছে তো বাট নট ক্রেডিটেড পাসবুক ইন পাসবুক তাহলে ক্যাশ বুকের এন্ট্রি করে দিতে হবে তাহলে। সব বলছি আমি বুঝিয়ে দিচ্ছি না তো বি নম্বর পয়েন্টটা কি বলছে কোন বই দিয়েছি পাস বই থেকে ক্যাশ বই তাই তো পাস বই থেকে ক্যাশ বই কি বলেছে কোশ্চেনে বলছে 2,000 টাকার চেক তুই ব্যাংকে জমা করেছিস জেনারেলি আমি বললাম চেক জমা করলে কে কাজ করে চেক ব্যাংকে জমা করলে সবার প্রথম কাজটা করে কে ক্যাশ বই না পাস ক্যাশ বই ক্যাশ বই হলো ক্যাশ বই তো করলো তাহলে ক্যাশ বুক তার ব্যালেন্সটাকে কি করবো বাড়াবে না কমাবে বাড়াবে ক্যাশ বুক হয়ে গেলো এখানে এবার ওরা কি বলেছে আর কিছু বলেছে বলে বাট নট ক্রেডিটেড ইন পাসবুকে কোনো এন্ট্রি জেনারেলি পাসবুক কি করে এন্ট্রি করবে পাসবুক জানে না তাহলে পাসবুককেও বাড়িয়ে দিবি তো প্লাস সাইডে প্লাস কত টাকা প্লাস হবে বল 2,000 টাকা 2,000 টাকা 1 নম্বর পয়েন্ট লিখবি কি চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড তাই তো ওরা কি লিখেছিল কোশ্চেন পর
ওরা বলে চেক ডিপোজিট বাট নট ক্রেডিটেড, ব্যাস। স্যার এখানে তো এত সিম্পল ভাবে কনসেপ্টটা দিয়েছে, এর পেছনের অঙ্কগুলো না ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যে কোনো কোনো কিছু মানে নর্মাল, সব নর্মাল, সব নর্মাল, কোনো অঙ্ক কঠিন না, লাইনে পড়ার উপর বুঝতে হবে। আরে এইগুলো যে সোজা অঙ্ক এইগুলোই পাচ্ছিস কিনা জরুরি, প্লাস মাইনাস বুঝতে পারছিস কিনা, ওইগুলো তো পারা যাবে। আগে এইগুলো ক্লিয়ার না হলে এগুলো ক্লিয়ার হবে না, এটা আগে বেসটা ক্লিয়ার করতে হবে। চেক ডিপোজিট বাট নট ক্লিয়ার, ওই অঙ্কগুলো যখন আসবে তখন এই জিনিসগুলো না, ওই জিনিসগুলো যখন আসবে না তখন ওই জিনিস বোঝাতে হবে, তখন এইগুলো বোঝানো যাবে না, এটা আগে ক্লিয়ার করতে হবে। চেক ডিপোজিট বাট নট কি বললাম, ক্রেডিটেড, কত টাকা, 2000 টাকা। ওখানে যেই টাইপের অঙ্ক আছে এই অঙ্কের মধ্যে সেরকমই একটা পয়েন্ট ঢুকে আছে, একটা একটা করে ঢুকবে, আস্তে আস্তে বাড়বে। তাহলে হলো সি কি বলেছে, ব্যাংক চার্জেস 100 টাকা ওয়াজ নট রেকর্ড ইন ক্যাশ বুক। গল্প জানিস তো, ব্যাংক চার্জ, ব্যাংক যদি চার্জ কাটে তাহলে এই কাজটা সবার প্রথম কে করবে, ক্যাশ বুক করবে না পাসবুক করবে, পাসবুক করবে, জেনারেল ব্যাপার, এখানে কোনো সন্দেহ নেই। ব্যাংক চার্জ কাটলে আমি কি করে জানবো কখন ব্যাংক চার্জ কাটে, আমাকে জানাই সম্ভব নয়, ঠিক আছে। ব্যাংক চার্জ কাটে কাজটা, ব্যাংক চার্জ কাটে কে, আমি কাটবো না ব্যাংক কাটবে, তো যে কাটবে সেই তো কাজ জানবে, সেই তো জানবে কি, সেটা মাইনাস হবে। পাসবুকে মাইনাস হবে, ঠিক আছে, পাসবুক বললাম, কাজটা করবে কে, পাসবুক। আর ব্যাংক চার্জ কাটার ফলে আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, পাসবুক এখানে, ক্যাশ বুক এখানে, তো তবে পাসবুক বাড়াতে হবে, অ্যাড কর, কত টাকা, সেটা 100 টাকা অ্যাড। 2 নম্বর লিখ ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস ওয়াজ নট রেকর্ডেড। স্যার এই ঘটনা বুঝতে পারলাম না, এটা লাস্ট সাইডে কি করে বুঝলো? নিচ থেকে এই তো দেখালাম তো, ক্যাশ বুক এখানে, পাসবুক এখানে, তাহলে কোন বই চেঞ্জ করতে শিখিয়েছি, কোন বই চেঞ্জ করতে এই শিখিয়েছি, সাইডে যেটা বাদিক। তাহলে বাদিক, বাদিকটাকে চেঞ্জ করলে কি হবে, কি করলে এই দুটো সমান হবে, উপরে উঠতে হবে। এই উপরে ওঠা মানে কি, যোগ, নিচে নামা মানে বিয়োগ। বুঝলি? ব্যাংক চার্জেস ওয়াজ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। নেক্সট, চেক ইস্যু, সিম্পল ব্যাপার, একদম সিম্পল কোশ্চেন, দেখ, চেক ইস্যু বলছে 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, ঠিক আছে, বাট নট প্রেজেন্টেড ব্যাংক। সিম্পল কথা, কিছুক্ষণ আগে করালাম এরকম, দেখ, সিম্পল জিনিস দিয়ে কোনো টাফ দেয়নি। তাহলে কি বললাম, চেক ইস্যু, চেক ইস্যু করেছে, চেকটা ইস্যু মানে চেকটা দেওয়া হয়েছে, চেক দিলে আমার কাছে, আমি দোকান খুলে বুঝি, কেউ আমাকে টাকা পায়, সে আমাকে টাকা চাইলো, আমি তোকে চেক দিলাম, তাহলে চেক দিলে সবার প্রথম এন্ট্রি কে করবে, ক্যাশ বুক করবে, ক্যাশ বুক করবে, ঠিক সেটা ক্যাশ বুকে এন্ট্রি করবে, এবার পাসবুক কেন করবে, পাসবুক জানিস না, আমি তোকে চেক দিয়ে তো চেকটা ফেললোই না ব্যাংক, ও ধর ফেললোই না, ফেলবে মানে আজ ফেললো না, 1 মাস পর ফেলবে, তাই তো, তাহলে ব্যাংক কবে জানে, যবে ফেলবে তবে জানবে। আমি চেক আজকে দিয়েছি, তাহলে আজকে কে এন্ট্রি করবে, আমি এন্ট্রি করবো, ঠিক আছে, তো কে এন্ট্রি করবে, ক্যাশ বুক করবে, আমি মানে পেয়ে নেবো। তাহলে চেক দিলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়ে না, বাড়ি এইগুলো তো ভুল বলে দিই, এখানে তো ভুল বলে দিই, কোন কে ব্যাংকে জমা করে, আজকে, আজকে আমি তোকে চেক দিলাম, আজকে আমি তোকে চেক দিলাম, আমি ব্যাংকে জমা করলাম, না, আচ্ছা আচ্ছা না, তোকে বুঝতে হবে ব্যাপারগুলো, তোকে বুঝে অ্যান্সার দিতে হবে। চেক ইস্যু, চেক ইস্যু করলাম, আমি ধর কাউকে চেক দিলাম, আমি যদি কাউকে চেক দিই তাহলে সবার প্রথম এন্ট্রি কে করবে, আমি এন্ট্রি করবো, আমি যদি কাউকে চেক দিই তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না, সিম্পল ব্যাপার, আমার ব্যালেন্স কমবে, তো স্যার আপনি বলি ব্যালেন্স বাড়বে, কি করে ব্যালেন্স বাড়বে, আমি যদি কাউকে চেক দিই, চেকটা কি আমি জমা করবো, চেক ধরাই আমার কাছে আছে, চেক তার কাছে আছে, সে ব্যাংকে জমা করবে, তার ব্যালেন্স বাড়বে, তার ব্যালেন্স বাড়বে, আমার কেন বাড়বে, আমার তো টাকা কমবে, সিম্পল ব্যাপার, তুই আমার করতে আসছিস, আমাকে মাইনে দিবি 1,000 টাকা মাইনে, তাহলে তোর, তোর ব্যালেন্স কি, তোর মানি ব্যাগ, তোর ওয়ালেটের ব্যালেন্স বাড়লো না, তোর ব্যালেন্স, ওর ব্যালেন্স তো বললো। ওর ব্যালেন্স বাড়লো, ওটা পরে তুই তোর কথাটা ভাব, যে দিচ্ছে তার কথা ভাব, তার ব্যালেন্স কি হবে, ঠিক আছে।
এটা তো একদম পুরো বিজনেসের কনসেপ্ট, এগুলো তো নর্মাল, একদম নর্মাল ব্যাপার। দেখ একদম সরে যাচ্ছে, কিছু না। তাহলে চেক দিলে কার ব্যালেন্স কমবে? ক্যাশবুক। ক্যাশবুক এখানে চলে আসবে, কিন্তু এখানে টাকা পাসবুক এখানে, পাসবুকে তো ফেলিসই নি এখনো। এখনো পরেই তো নি টাকা, তাহলে এটা কি করতে হবে? মাইনাস। মাইনাস হবে। কি সুদ পায়? যখনই করবি না ক্যাশবুক, তুই নিজের কথা ভাববি। তুই যাকে দিয়েছিস সে কি করবে তো ভাবতে হবে, নিজের কথা ভাববি। তোর ব্যালেন্স বাড়বে না কমবে, তোর ব্যালেন্স বাড়বে না। আমি তোকে চেক দিলাম, ঠিক আছে? আমি তোকে চেক দিলাম, তা আমি আমার ব্যালেন্স ভাববো, তুই আবার কি? আমি তোকে চেক দিলাম, তুই আবার কি এই এত ভাবতে হবে না, ঠিক আছে? যে চেক দিচ্ছে তারটা দেখতে হবে। 3 নম্বর পয়েন্টটা কি বলেছে? চেক ইস্যুড বাট নট, বুঝতে কি বলে ডিপোজিট করে দেখ বলেছে, চেকটা ইস্যু চেক করে ইস্যুড বাট নট প্রেজেন্টেড। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, like চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড। কি লিখলাম? মাইনাস করলাম না? হ্যাঁ কত টাকা বলেছে স্যার? 60,000 টাকা। এই যে এ বি সি ডি, চারটে সোজা পয়েন্ট, ডি আর ই নতুনত্ব পয়েন্ট, এগুলো নতুন পয়েন্ট। তুই এতক্ষণ যা যা পেলি, কি পেলি জানি? এতক্ষণ আজকে আগে একটা অঙ্ক করলাম, তারপরে এখন যে অঙ্কটা করছি, আগের দিন 3টা অঙ্ক করলাম, তার আগের দিন একটা অঙ্ক করলাম। ওখানে নর্মাল এন্ট্রি পেয়েছিস, চেক ডিপোজিট পেয়েছিস, চেক ইস্যু পেয়েছিস, ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ব্যাংক চার্জ, এই নিয়ে অঙ্ক। এইবার নতুন নতুন পয়েন্ট হচ্ছে, এইগুলো একদম নতুন নর্মাল পয়েন্ট, নর্মাল পয়েন্ট সোজা, এইগুলোকে সোজা পয়েন্ট। এইবার এইগুলো পয়েন্টগুলো তোকে বুঝতে হবে। বলছে ব্যাংক রংলি ক্রেডিটেড, ভালো করে বুঝবি। মানে ভুল করে টাকা বাড়িয়ে দিয়েছে। ব্যাংক রংলি ক্রেডিটেড, স্যার কেন এই ব্যাপারটা কি হলো? হয়, এটা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয়। কেমন হয়? আজকে ধর তোর, মানে এমনি নর্মাল, এই অঙ্ক থেকে দূরে গিয়ে বলছি। ধর বাবা 5,000 টাকা দিল, বলে যে ব্যাংকে টাকা জমা করে দিয়ে, ব্যাংকে টাকা জমা করতে গেছিস, টাকা জমা করতে গেছিস, তাহলে তুই কি করবি? যখন টাকা জমা করতে গেছিস না, তোকে তোর ডিপোজিট স্লিপ লিখতে হবে। যেটা হতে পারে তুই অ্যাকাউন্ট নাম্বারটা, ওখানে অ্যাকাউন্ট নাম্বার আছে তো, ভুল করে অ্যাকাউন্ট নাম্বারটা কোনো একটা ডিজিট ভুল লিখে দিলি, তাহলে তোর অ্যাকাউন্ট টাকা জমা করবে না, অন্যের অ্যাকাউন্ট টাকা জমা করবে। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম? গল্পটা বুঝতে পারছিস না কি বুঝতে পারছিস না? আজকে তোর যে অ্যাকাউন্ট নাম্বারে যে সংখ্যাটা হয়, তুই তোর কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখবি, তোর অ্যাকাউন্ট টাকা জমা করবে না, ওর অন্য অ্যাকাউন্ট টাকা জমা করে গেল, ঠিক আছে? বা ধর ব্যাংকের লোকের মারফত কোনো ভুল হতে পারে, ব্যাংকে যে কাজ করে ব্যাংকের লোকের মারফত কোনো ভুল হতে পারে। সাপোজ ধর তুই অ্যাকাউন্টে টাকা ফেল, সিম্পল ভাব, তুই ধর অ্যাকাউন্ট টাকা ফেলিসই নি, অত দেখতে তোর অ্যাকাউন্ট টাকা পড়ে গেল, হতেই পারে, ঠিক আছে তো? এটা হতে পারে। এটা কি, এটাকে ফিজিক্যাল ঘটনা বলে, এটা হতে পারে। বা এমন হতে পারে, ধর ব্যাংকের যে লোক তোর অ্যাকাউন্টে পোস্টিং করে দিচ্ছে, আদৌ তোর অ্যাকাউন্ট টাকা ঢোকেনি। বুঝিস নি কি বললাম? এটা বুঝতে পারি, লাস্টেরটাকে বুঝতে পারি। এটা বুঝিস, তাই তো? শোন, ধর কোনো একটা পার্টি, ব্যাপারটা শোন, কোনো একটা তার নামটা কি, ধর সাপোজ ধর আজকে আমার অ্যাকাউন্টের নাম কবির আছে, আর একজন অ্যাকাউন্টের নামও কবির আছে, ঠিক আছে তো? তো অন্য একটা কবির টাকা ফেলেছে অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে এন্ট্রি করে দিয়েছে, আদৌ তো আমি টাকা ফেলিনি। মানে ওটা ওর টাকা আপনার মেয়েকে বলতে দিয়ে দিই। পড়েছে, হতেই পারে, বিভিন্ন রকমের কাজ হতে পারে, বিভিন্ন রকমের কাজ হতে পারে। ক্রেডিট করতে হবে একজনের অ্যাকাউন্টে, ক্রেডিট করবে আরেকজনের অ্যাকাউন্টে, বিভিন্ন ধরনের ভুল হতে পারে, ভুল তো হতেই পারে। আমার কথা বুঝতে পারছিস কি বললাম? তো এখানে বলেছে ব্যাংক রংলি ক্রেডিটেড, ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিই, বুঝিস নি আমরা কি বললাম? এই জন্য যখনই আমরা অ্যাকাউন্ট টাকা ফেলতে যাই, বারবার করে অ্যাকাউন্ট নাম্বারটা বারবার করে 5-6 বার করে মেরে দেয়। কারণ, কারণ কি হচ্ছে, তার ভুলবশত যদি অন্যের অ্যাকাউন্টে চলে যায়, ঠিক আছে তো? অন্যের অ্যাকাউন্টে চলে যায়, এটা খুব জানি বললাম, হ্যাঁ? সেটা পরের ব্যাপার, পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা পরের ব্যাপার। বাট এটা কেন ভুল করবো? এই ভুলটা কেন আমি করবো? ঠিক আছে তো? সমস্যা হতে পারে। ঠিক আছে তো? আমার কথাটা কি বললাম বুঝতে পারলি তো? এখনো অনেক কিছু চেক-টেক হয়, তবুও বললাম আরকি। তারপরে এখানে কি বলছে? ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিয়েছে। ব্যাংক ভুল করে ক্রেডিট করেছে মানে বুঝিস তো? তুই ধর নরমাল, ধর আজকে ধর আমি পড়াচ্ছি। আমাদের একজন অ্যাকাউন্ট্যান্ট আছে। আমার কেউ যদি টাকা পয়সা ব্যাংকে ঢোকে, ও সব মেইনটেইন করে, ও সব দেখে। আমার ব্যাংকে ধর একটা 5,000 টাকা জমা পড়ল।
ঠিক আছে? ব্যাংকে ধর ৫,০০০ টাকা জমা পড়লো। মানে ৫,০০০ টাকা জমা পড়লো, আমি টাকা জমাই দিইনি। অতদিকে আমার ফোনে মেসেজ চলে আসে। টাকা জমাই দিইনি। দেখা গেল ফোনে মেসেজ চলে আসে। কি বললাম বুঝতে পারলি তো? এরকম এসছে। এরকম একজন পর এসছে। আমি টাকা জমা দিইনি, দেখি ব্যাংকে আমার মেসেজ চলে এসছে যে ৫,০০০ টাকা জমা পড়েছে। ও কি করলো? যেই জমা পড়লো না, ও ২ দিন পর টাকাটা আমার কেটেও নিয়েছে। মানে ও ভুল করে ওটা করে দিয়েছে। সে সঙ্গে সঙ্গে তো করে দেয়। সেটা যাই হোক, সঙ্গে, সঙ্গে করুক, ২ দিন পরে করুক, বাট করে তো দিয়েছে। ঠিক আছে? অত যেমন জেনে দরকার নেই। এটা হতে পারে। তাহলে ব্যাংক ভুলবশত ক্রেডিট করে দিয়েছে। ঠিক আছে তো? তাই এখানে বলে যে ব্যাংক wrongly credited by ₹3,000 but no reversal entry has been passed. এর কোনো উল্টো এন্ট্রি করাই হয়নি। দেখ, মোটামুটি বুঝতে পারলি আমি এতক্ষণ ধরে পড়ে বোঝালাম জিনিসটা কি হতে পারে? তাহলে কি বললাম বল? ভুল করে ব্যাংক তোর অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিয়েছে। মানে কি? তোর ব্যালেন্স বাড়িয়েছে না কমিয়েছে? ব্যালেন্স বাড়িয়েছে। ক্যাশবুক তো জানি না। ক্যাশবুক জানেই না। ঠিক আছে তো? তাহলে কি করতে হবে? সিম্পল ব্যাপার। এটা কত টাকা ছিল অ্যামাউন্টটা? ৫,০০০ টাকা। না, ৩,০০০ টাকা। ৳৩,০০০। পাসবুক আছে এখানে, হুম। ক্যাশবুক আছে এখানে। হুম। ক্যাশবুক করবে কেউ? ক্যাশবুক তো এরকম জানে না, তো জানে এরকম ঘটনা ঘটেইনি। হ্যাঁ। তাহলে এটা কি করবে? ব্যাংকের লোক কি করবে তোর ব্যালেন্সটা? জেনারেলি কি করবে? তোর ব্যালেন্স কমিয়ে দেবে পরবর্তী সময়ে। মাইনাস। তো দেখ এখানটা কি হচ্ছে? তোর ব্যালেন্স এখানে আছে, এখানে। তাহলে কি করতে হবে? মাইনাস মাইনাস হবে। করতে। কত টাকা মাইনাস করবো? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। কি লিখবো? ব্যাংক। wrongly credited given by bank. ব্যাংক লিখবো না শুধু রংলি লিখবো? কি বললাম? wrongly credited by bank. আচ্ছা। wrongly credited by bank. লেখাতে কোনো সমস্যা নেই। তুই যদি লিখতে না পারিস, লেখা যেটা থাকবে ওটা তুলে দিলেও হয়। ঠিক আছে তো? wrongly credited by bank. তবে তোর ব্যাংকের ব্যালেন্সটাই অতিরিক্ত শো করছে কেন? ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিয়েছে। তার মানে এটা একটা নতুনত্ব পয়েন্ট। এই নতুন পয়েন্ট আগে পাসনি। নতুন পয়েন্ট বেরিয়ে গেছে। লাস্ট পয়েন্ট। কি বলছে? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক, ঠিক আছে তো? ৳৫০০, ঠিক আছে তো? হ্যাজ wrongly been shown as credit balance. ঠিক আছে? তাহলে কি বলেছে এটা? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক। ক্যাশ বুকে ডেবিট ব্যালেন্স মানে কি? ক্যাশ বুকে তোরা ক্যাশ বুক করেছিস তো আগে? এটা ধর ক্যাশ বুক। তার ব্যাংকের কলম, এটা ব্যাংক ক্যাশ বুকের তার ব্যাংক কলম। এটা ডেবিট দিক, এটা ক্রেডিট দিক। তাই তো? ডেবিট দিকে কি হয়? ব্যালেন্স বাড়তো না কমতো? তো কি বলেছে কোশ্চেনের পর? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক। ক্যাশ বুকে যে ডেবিট ব্যালেন্স ৳৫০০, তার মানে কি ডেবিট দিকের আইটেম? কিন্তু ভুল করে তুই কি করে দিয়েছিস? ক্রেডিট করে দিয়েছিস। সে কি বললাম? বুঝতে পেরেছি। তোর ডেবিট ব্যালেন্স মানে তোর ব্যালেন্সটা বাড়া উচিত। মানে তোর অ্যাকচুয়ালি ইনকাম ছিল। তোর ব্যালেন্সটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল কোথায় বল? অ্যাকচুয়ালি উচিত ছিল এখানটায়। তুই কি করে দিয়েছিস? বল তুই কি করেছিস বল? তুই করে দিয়েছিস এখানটায়, নিচে করে দিয়েছিস। বুঝেছিস কি বুঝিসনি? ছবিটার দিকে ফোকাস করবি। তোর করা উচিত ছিল এখানটায়। তুই করে দিয়েছিস এখানে। মানে ভুল করে বিয়ে অডিট, হ্যাঁ, তোর দেখানো উচিত ডেবিট, তুই করে দিস ক্রেডিট। তুই ধর মনে কর কারোর থেকে ৳৫০০ পেয়েছিস, তোর ডেবিট দিকে লিখতে হতো। ক্রেডিট দিকে লিখেছিস। কি ভুল করেছিস বুঝেছিস তো? হুম, মিষ্টি। তোর ৳৫০০ প্লাস করতে হবে, তাহলে ৳৫০০ মাইনাস করেছিস। ডবল এফেক্ট পড়েছে এখানে। ডবল এফেক্ট বুঝিস কাকে? ডবল এফেক্ট বোঝাচ্ছি। পাসবুক কোথায় আছে বল? পাসবুকটা কোথায় করেছে? সিম্পল, একদম সিম্পল ভাববি, একদম সিম্পল ভাববি। ধর, তোর ধর আমি পড়াচ্ছি, ধর কোনো একটা পার্টির থেকে ধর আমার ৳৫০০ এসছে। কোনো একটা স্টুডেন্টের থেকে ৳৫০০ এসছে। তাহলে ৳৫০০ আসলে তাহলে কি হবে? পাসবুক বেড়ে গেছে। সিম্পল ব্যাপার। এখানে কিন্তু এখানে এখানে কে ভুল করেছে? ক্যাশ বুকের ভুলের কথা বলছি। পাসবুক কোনো ভুল করেনি। আজকে তুই আমাকে ৳৫০০ দিলি। তাহলে আমি তো ক্যাশ বুকের ডেবিট থেকে লিখবো। আমি তো ক্যাশ বুকের ডেবিট থেকে লিখবো। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কোন দিকে লিখে দিয়েছে?
ক্রেডিট দিকে লিখে দিয়েছে। ভুলটা আমি করেছি, ব্যাংক ভুল করার পর কথা বলেছে ব্যাংক ভুল করেছে। তাহলে ব্যাংক কোথায় করেছে বল? ব্যাংক আমার ব্যালেন্স বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। এখন তুমি স্যার আপনি ব্যাংকে টাকা জমা করেছেন? হ্যাঁ, হ্যাঁ, শুধু আমার ভুল আমি কেন? ব্যাংকে টাকা জমা করেছি। ব্যাংকে টাকা জমা করেছি। ব্যাংকে টাকা জমা না করলে হবে? ওকে বলেছে ব্যাংকে টাকা জমা করে? না। এরকম কিছু বলেনি। ও সব বলে দিয়েছে তুই ব্যাংকে টাকা পাবি, ও বলে ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক। মানে অরিজিনালটা ওই ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক। মানে ক্যাশ বুকে ব্যালেন্সটা বাড়া উচিত, বেড়ে যাওয়া উচিত। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্যাশ বুকে ক্রেডিট দিকে করে দিয়েছে। পাসবুক কিছু বলে না, পাসবুক পুরো ঠিক আছে। কোনো ভুল নেই পাসবুকে। মানে পাসবুক কোথায় আছে? পাসবুক কোন দিকে হবে? নিশ্চয়ই উপরে হবে, বুঝতে পারলি? কেন উপরে হবে বুঝতে পারলি তো? সিম্পল ব্যাপার। তার মানে দেখ পাসবুক আছে, দেখ অন্য একটা কালি দিয়ে দেখায়, নীল কালি দিয়ে দেখায়। দেখ পাসবুক কোথায় আছে? এখানে। ক্যাশ বুক কোথায় আছে? এখানে। কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করতে হবে? 500। প্রথমে না, প্রথমে এখান থেকে এখানে মাইনাস। তুই এখান থেকে এখানে আসলে 500 টাকা। আচ্ছা, তারপর নিচে তারপর আবার এখান থেকে এখানে আসবি। 1000 টাকা। বুঝতে পারলি? এটা ডবল এফেক্ট। ছবিটা এঁকে রাখ। এই ছবিটা খুব জরুরি ছবি। 1000 টাকা মাইনাস। বুঝেছিস কি বুঝিস এটা কেন 1000 টাকা হলো? আমি দেখ সুন্দর করে ভেঙে ভেঙে ছবিটা আঁকলাম। ছবি আঁকাটা খুব জরুরি ছিল। 1000 টাকা মাইনাস। এই তুই বললি না যে একটু কঠিন, হোমওয়ার্ক এগুলো কঠিন, এরকম পয়েন্ট আছে ওখানে কিছু কিছু। হ্যাঁ। এরকম পয়েন্ট আছে। ছবিটা সুন্দর করে আঁকবি কিন্তু, নাহলে পরে বুঝতে হতো অসুবিধা হতে পারে। আমরা যখন বিআরএস করতাম আমরা এত অঙ্ক করতাম না। আমরা এত অঙ্ক করতামই না। আমরা ২ টো অঙ্ক করতাম। লিখে, লিখে ২ টো অঙ্ক করতাম। আর বাকি সব অঙ্ক, বই যত অঙ্ক ছিল সব অঙ্ক কি করতাম? খাতা পেন্সিল নিতাম, বুঝতে পারলি তো? পেন্সিল নিতাম আর হচ্ছে নিয়ে কোশ্চেন করতাম, প্লাস হবে না মাইনাস হবে এগুলো ছবি এঁকে এঁকে দেখতাম। ব্যাস হয়ে গেল। আমি তো বুঝে গেছিলাম কি হবে। কিন্তু প্লাস মাইনাসটাই মেইন। এখানে তো প্লাস মাইনাসটাই মেইন। বুঝতে পারলি তো কি বললাম? প্লাস মাইনাসটাই মেইন। হয়েছে, ছবি আঁকা হয়েছে? যেই অঙ্কগুলো করে দিয়েছি শুধু সেইগুলো বাড়িতে কি করবি? নতুন করে না করলেও প্লাস মাইনাসটা করবি, দেখবি প্লাস মাইনাস ঠিক হচ্ছে। এটাই মেইন, প্লাস মাইনাসটাই মেইন। কত বললাম বল? 1000 টাকা মাইনাস করতে বললাম, তাই তো? ৫ নম্বর এন্ট্রি। কি লিখবো? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক wrongly show as credit balance. Debit balance of cash book wrongly show as credit balance. Show as credit balance. প্লাস সাইডে দেখ যোগ কর 15 দিয়ে 17 ক্রেডিট দিয়ে কত হচ্ছে? 5 আর 3 8 আর 1 9। ব্যালেন্স কর 17,100, 17,100 শর্ট পড়ছে কত? 17,100 থেকে 9,000 বাদ দিলে 1,100। এবার বল আমার যে ব্যালেন্সটা বেরোলো সেম সাইডে বেরিয়েছে নাকি অপোজিট সাইডে বেরিয়েছে? সেম সাইডে না, অপোজিট সাইডে। দেখ প্রথমে দেখ ব্যালেন্সটা এই দিক ছিল, আর এখন ব্যালেন্স বেরোলো এই দিক। তাহলে ব্যালেন্সটা কোন দিক বেরোলো? অপোজিট সাইডে ব্যালেন্স বেরোলো। এইমাত্র লিখেছিলাম না উপরে? সেম সাইড বেরোলে অপোজিট ব্যালেন্স, আর অপোজিট সাইডে বেরোলে সেম ব্যালেন্স। ব্যালেন্সটা অপোজিট সাইডে বেরোলে সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স। অ্যাজ পার কি লিখবো? ক্যাশ বুক। শেষ।
আরেকটা অঙ্কটা করতে পারো বলো? 18টা। স্কুল যাবি আজকে? আরে বাবা। 18টা। পনেরো নম্বর। কি বলেছে দেখ? On January 31st, ঠিক আছে? 2024, the passbook show a balance 12,500. কোশ্চেন পড়ছি কিন্তু ভালো করে দেখ। তার মানে ওরা কি বলেছে? পাসবুক। তাহলে আমি বলেছিলাম প্রথমে যে ব্যালেন্স দিতে হবে ওটা ক্যাশ বুক বা পাসবুক, এখানে পাসবুকের ব্যালেন্স বলেছে, বুঝেছিস তো? পাসবুক। তো কি করছে? ব্যালেন্স 12,500। কোথাও লিখেছে এটা ওভারড্রাফট ব্যালেন্স? যদি ওভারড্রাফট ব্যালেন্স হয় পরিষ্কার লিখতে হবে ওভারড্রাফট। শুনলি তো? ওভারড্রাফট হলেও কি পরিষ্কারভাবে লিখতে হবে যে এটা ওভারড্রাফট ব্যালেন্স। আমরা যতগুলো অঙ্ক করলাম প্রতিটা অঙ্কে লেখা ছিল তো ওভারড্রাফট, মনে পড়ছে তো? দেখ না তুই পরের অঙ্কটা দেখ, 19 অঙ্কটা দেখ, লেখা ছিল দেখ ওভারড্রাফট। 20 অঙ্কটা দেখ লেখা ছিল ওভারড্রাফট, বুঝতে পারলি তো? ওভারড্রাফট বলতে হবে। তাহলে এখানে কোথাও বলেছে ওভারড্রাফট? না, তার মানে ওভারড্রাফট নয়। তাহলে কি ব্যালেন্স? ব্যাংক। দুটোই ব্যালেন্স হয় আমাদের, হয় ওভারড্রাফট নয় ব্যাংক। তাহলে কি ব্যালেন্স? এটা কিন্তু ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স কত বলেছে? 12,500। কোন বই অনুযায়ী? পাসবই অনুযায়ী। ঠিক আছে তো? তাহলে প্রথমে এই লাইনটা করে নে। এই লাইনটা করলেও তুই নাম্বার পাবি, বুঝিস তো? একটা লাইন, প্রথম লাইনটা, এর উপরও নাম্বার আছে। 18 নম্বর অঙ্ক। এটা প্লাস আর এটা মাইনাস। কি লিখবো প্রথমে? প্রথমে কি বললাম বল? কি লিখতে বললাম? কি ব্যালেন্স বলেছে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কত টাকা বলেছে বল? ব্যাংক ব্যালেন্স বা পাসবুক 12,500। কোথায় লিখবো? প্লাসে লিখবো। কেন প্লাসে লিখবো বুঝেছিস নিশ্চয়ই? ব্যাংক ব্যালেন্স মানে পজিটিভ ব্যালেন্স। এবার কি বলেছে তারপর পর? বলছে চেক অ্যামাউন্টিং টু রুপিস 5। এই অঙ্কটা একদমই সোজা থাকবে, মানে কঠিন হবে না, নর্মাল অঙ্ক হবে। চেক অ্যামাউন্টিং টু রুপিস 5,700 টাকা ওয়ার ডিপোজিটেড জানুয়ারি মাসে, ঠিক আছে? বাট অফ দিস 2,500 টাকা, ঠিক আছে তো, ক্রেডিটেড বাই ব্যাংক জানুয়ারি 17 অ্যান্ড 1,300 টাকা, 1,300 টাকা তো জানুয়ারি 25 2,500 টাকা। তার মানে আমরা এক একটা করে লিখি অ্যামাউন্টগুলো, তাহলে বোঝাতে সুবিধা হবে, এবার পড়ে বুঝতে অসুবিধা হবে। আমরা 5,700 টাকার চেক ব্যাংকে জমা করেছি। এর ব্রেক দিয়েছে 5,700 টাকা। ব্রেকটা বল। ব্রেকটা কি বলেছে ভালো করে শুনবি কিন্তু। 5,700 টাকার চেক তুই ব্যাংকে জমা করেছিস কবে? জানুয়ারি মাসে। এই তারিখে তুই ব্যাংকে 5,700 টাকা, এটা পরীক্ষায় লিখে লিখে দেখা যাবে, তোকে বোঝানোর জন্য লিখছি। 5,700 টাকার চেক তুই ব্যাংকে জমা করেছিস, ঠিক আছে তো? এর মধ্যে 2,500 টাকা ক্রেডিটেড বাই ব্যাংক 17ই জানুয়ারি। তাহলে এর মধ্যে 2,500 টাকা 17ই জানুয়ারি 24। কি করে 17ই জানুয়ারি 2024 কি করেছে ব্যাংক? বল। ব্যাংক ক্রেডিট করেছে, ক্রেডিট। ক্রেডিট করেছে মানে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে। এবার বললি স্যার 5,700 টাকার চেক কি করে 1700 করলো? এই 2,500 কি করে হলো? সিম্পল ব্যাপার। 5,700 টাকা তুই একটা চেক পাস, অনেকগুলো চেক পেয়ে আমার কথাটা বলতে পারি না? আমার কাছে ধর আমি কিন্তু তোর থেকে একটা চেক পেলাম, তোর থেকে পেলাম, সবগুলো চেক করে 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 একবারে গিয়ে ব্যাংকে জানুয়ারি মাসে। আমি ধর 20-25টা চেক পেয়েছি, 20-25টা চেক গিয়ে জানুয়ারি মাসে ব্যাংকে জমা করেছি। তো ব্যাংক তো একটা একটা করে ক্লিয়ার করতে থাকবে, ঠিক আছে? আমরা যখন ব্যাংকে যাই দেখি অনেক লোক আসে, কোনো কোম্পানি চাকরি করে, কোনো কোম্পানি চাকরি করে, কোম্পানি অফিসে সব কাজ করতে যায় তো। তো ওরা কি করে? ওরা ধর অনেকগুলো চেক নিয়ে যায়, বলে স্যার এই 3টে চেক ছিল, চেকটা ক্লিয়ার করে দিন। বুঝতে পারলি তো কি বললাম? তো এরকম ব্যাপারগুলো থাকে। তো একটা চেক থাকে না, অনেকগুলো চেকই জমা পড়ে। তো চেক ক্লিয়ার করতে থাকে। তুই ভাব না আজকে একটা দোকান খুলেছিস, আমার দোকানে কি একটা চেক থাকবে? বা ধর আমি কি, ধর আমি যদি কোনো কোম্পানির হয়ে কাজ করি, তাহলে কি আমি একেক দিন কি একটা একটা করে চেক জমা দিতে যাবো? অনেকে কি করে চলো বারবার যাবে, কোম্পানির দিক দিয়ে ভাব, বারবার যাবে, সময় নষ্ট হবে। তো চল ৫-৬টা চেক একবারে গিয়ে ফিরিয়ে চলে আসি। সিম্পল ব্যাপার, খাটনিটা কমে গেল। ঠিক আছে না? ২,৫০০ টাকা। বোঝা গেল কি বললাম? ২,৫০০ টাকা। তারপরে কি বলছে ২,৫০০ টাকার পর? ১,৩০০ টাকা। ১,৩০০ টাকা আরেকটা চেক ছিল ১,৩০০ টাকা। এটা ব্যাংক কবে ক্লিয়ার করেছে বল? ১,৩০০ টাকার চেক? তবে ১,৩০০ টাকার চেক কবে ক্লিয়ার করেছে? ২৫শে জানুয়ারি।
2024, ঠিক আছে, এটাও ক্লিয়ার করে দিয়ে ব্যাক কোনো সমস্যা নেই। তাহলে 25 আর 13 লিখে রাখতে হবে বোঝার জন্য, বোঝার জন্য। তুই যখন বুঝতে পারবি না মানেটা কি, এটা মানেটা বুঝি করছি না? বুঝি করাচ্ছি। 1300 টাকা। তারপর কি বলেছে? 1300 পর কি বলেছে পড়ো? ব্যালেন্স বলেছে। ব্যালেন্স কবে? ফেব্রুয়ারি 10। তাহলে ব্যালেন্স কর। এখানে কর না, ব্যালেন্স কর না। 5,700 থেকে 25 আর 13 কত? 3800 হয়ে গেল। 3800 টাকার চেক ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে। ক্লিয়ার করেনি কত? 008 17 মানে 9 হয় না। 9 হাতে হচ্ছে 1। 1900 টাকার চেক ব্যাংক ক্লিয়ার করে। বাকি যে 1900 টাকার চেক ব্যাংক কবে ক্লিয়ার করে জানি? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 24। তার মানে কি এটা এখনো ক্লিয়ার হয়নি জানুয়ারি। মানে আমার এন্ট্রি করতে হবে কোনটা? 1900 টাকার এন্ট্রি। কোনো এন্ট্রি না, শুধুমাত্র 1900 টাকার এন্ট্রি। বুঝে গেছিস কি বুঝিস বল? বুঝেছি। এটা তুই করতে টুকে রাখতেই পারিস, নিজের বোঝার জন্য সমস্যা নেই। এটা 7 হয়ে যাবে। ওই তো লেখ এটা, লেখ, সুন্দর করে লিখে রাখে। লিখেছিস তো এটা? দেখে দেখে লিখে না। বুঝতে পারছিস তো এবার? আচ্ছা আমাকে বলতো কোন বই থেকে কোন বই যাচ্ছি? পাস বই থেকে ক্যাশ বই। হ্যাঁ। আমি কিন্তু বারবার বলছি বিআরএসসি যদি মাস্টার হতে চাস তাহলে কিন্তু যেই করানো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। করানো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আগে কিন্তু নতুন অঙ্ক তো যেতেই হবে না। দেখ কটা অঙ্ক হয়ে গেল? বারবার বলছি 3, 3, 6 আর 7টা অঙ্ক হয়ে গেল। 7টা অঙ্ক বারবার করে প্র্যাকটিস কর। আবার পরের দিন 3টা অঙ্ক করো। বিআরএস কর। মোটামুটি আমি 20টার মতন অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে? 20টার মতন অঙ্ক করিয়ে টাইম নেবো বিআরএস। ঠিক আছে তো? কিন্তু তোকে করতে হবে। ঠিক আছে? করতে হবে ভাই, এটা কিন্তু করতে হবে। যেই অঙ্কগুলো করাচ্ছি নতুন অঙ্ক না করলেও কোনো সমস্যা নেই। যেই অঙ্ক করাচ্ছি সেই অঙ্কই কর। যেই অঙ্ক করে সেই অঙ্কই কর। পরের ক্লাসে এসে তুই ফিডব্যাক দিবি যে না, যেই অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়। তাহলে কিন্তু নতুন অঙ্ক করতে পারবি, তাই না? আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে দেখ, কোনো কিছু পয়েন্ট বুঝতে অসুবিধা হলে তোকে বলতে হবে যে এই পয়েন্টটা তুই ভাবছিস এরকম। আমাকে বলবি, আমি তাহলে বলতে পারবো যে তোর ভাবনাটা ঠিক না ভুল। ভাবনাটা ঠিক না ভুল এটা বলতে পারবো যে তুই কি ভাবছিস। তুই কনসেপ্টটা কি ভাবছিস, এই কনসেপ্টের উপর তুই কি ভাবছিস? তোর ভাবনাটা প্রকাশ করতে হবে। তাহলে বলতে পারবো যে তোর ভাবনাটা ঠিক না ভুল। আচ্ছা দেখ এখানে লিখি পাসবুক। পাসবুক থেকে ক্যাশ বুক যাচ্ছি তো? কি পাসবুক থেকে ক্যাশ বুক যাচ্ছি? এই যে এই অঙ্কটা না, জানিস বিআরএস এর একটাই অঙ্ক হয়। তুই একটা অঙ্ক জানলে সব অঙ্ক পারবি। মানে কি বললাম বলতে পারবি? মানে এখানে বিআরএস এর 4 রকমের মেথড হয়। 4টে মেথড। যেমন দুজনে কি বলুন 4টে মেথড? 4টে মেথড। ও অঙ্ক স্টার্টিং করতে পারে। স্টার্টিং কেমন দিতে পারে? হয় পাসবুক দিতে পারে। এটা একটা মেথড। 2 নম্বর মেথড কি হতে পারে? স্টার্টিং ক্যাশ বুক দিতে পারে। বোঝা গেল? আচ্ছা। এটা নরমাল। ধর বলেছিল এটা ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স। 3 নম্বর স্টার্টিং দিল ওভারড্রাফট। পাসবুক 4 নম্বর ওভারড্রাফট ক্যাশ বুক। এটা ছাড়া তো তৈরি।
চারটে মেথড, চারটেই মেথড কিন্তু তোর পরীক্ষায় একটা মেথড যে কোনো একটা মেথড, ঠিক আছে? এবার কি তুই একটা দেখ, প্রতিটা অঙ্কের নিয়ম তো তুই একই, নিয়ম তো প্রতিটা অঙ্কে একই, তো একটা জানলেই সব চারটে মেথড হয়ে যাবে। অর্থাৎ আমি যেই এখন যে অঙ্কটা করাচ্ছি সেটা এখানে কোনটা দিয়েছে বল, কি বলেছে বল? ব্যাংক ব্যালেন্স বলেছে। কি বলেছে কোশ্চেনটা? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ পাসবুক বলেছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, আমাকে এটা বলছে। ওদের কোশ্চেনটা চেঞ্জ করেই দেওয়ার পরীক্ষা হবে। ধর এটা না বললে আমি তোমাকে এটা দিলাম, একই তো হবে, আলাদা কিছু হবে না। তো জিনিসটা একই, ও তোকে যে কোনো লাইন দিতে পারে, বুঝতে পারলি না? তুই এটা চারটে মেথড, এটা কি চারটে মেথড, আমি সব করা মেথডই কিন্তু টুকটাক করা হয়ে গেছে। দেখ সব করা মেথডই কিন্তু টুকটাক করে হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম এখানে কি বলেছে, আমরা চেকটা কি করি, চেকটা ডিপোজিট করেছি না ইস্যু করেছি? কোশ্চেন কি বলেছিল, চেকটা ডিপোজিট না ইস্যু বলেছিল? ডিপোজিট। ডিপোজিট, তাই তো? কোশ্চেন করেছিস, পেয়েছিস তো? ডিপোজিট। চেক ডিপোজিট, ডিপোজিট হলে সবার প্রথম কাজটা করবে কে? ক্যাশ ক্যাশ, ক্যাশ বুক করে, ক্যাশ বুক করে। চেক ডিপোজিট করলে আমরা তো ব্যাংকে চেকটা ফেলবো, চেকটা ফেললে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে কি পড়বে? বাড়বে না বাড়বে? এটাই তো মাথায় রাখবে, দুটো জিনিস, ঠিক আছে? ক্যাশ বুক এখানে, তাহলে পাসবুক কি করতে হবে? পাসবুক এখানে বাড়াতে হবে। কত টাকা বাড়াবো বল? লিখে লিখে দিই, ১৯০০ টাকা বাড়াবো, ১৯০০ টাকা যোগ করবে, যোগে লিখবি ১৯০০। ১ নম্বর কি লিখবি? চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক, লিখবি। বুঝতে পারলি? এই পয়েন্টে কোনো ডাউট আছে এখানে? কত বড় ছিল বা টাইম নিয়ে করলে তো কোনো ডাউট থাকবে না। এবার হচ্ছে চেক ফর রুপিস ৭৫০০ ওয়্যার ইস্যুড। এবার বলছি চেকটা ইস্যু, আগে ডিপোজিট ছিল, এটা ইস্যু। ৭৫০০ টাকার চেক ইস্যু করেছি ডিফারেন্ট পার্টি। আজকে আমি দোকান খুলে বসে আছি, প্রথমে একজন পার্টি আসলো এক্স, তারপর আসলো ওয়াই, বসে আছে। যারা যারা টাকা পায় ওরা এসছে, ধরে আজকে দিন বলেছে যে কি বার, শুক্রবার, শুক্রবার দিন করে তুই পেমেন্ট করি। আমি দোকান খুলেছি, দেখি যারা বড় বড় দোকান করে তারা পেমেন্টের একটা দিন রাখে, ওরা রোজ পেমেন্ট করে না। অনেক বড় বড় দোকান আছে, ঠিক আছে? তো হয়তো অনেক দোকানে পেমেন্ট করতেই হবে, অন্য দোকানে আমার পেমেন্ট কিন্তু সব এই দিনই হবে। সুতরাং আমি দোকানের আমি পলিসি রেখেছি, আমার পেমেন্ট সব শুক্রবার সন্ধ্যার সময় দেবে। শুক্রবার সব সন্ধ্যায় পেমেন্ট হবে, সব চলে আসবে, যারা যা টাকা পাও চলে আসবে পেমেন্ট নিতে, ঠিক আছে? তো তো ধর একটা পার্টি আসছে এক্স ওয়াই জেড, বিভিন্ন পার্টি আছে, সবাইকে একটা করে যে যে টাকা পায়, ক্যাশ টাকা থাকলে ক্যাশ টাকা, এখন তো ব্যবসাতে ক্যাশ টাকা হয় না, অনেকে কি করে চেক দেয়। তাহলে স্যার বিজনেস অনলাইন করে দিন না, অনলাইন করে দিলেই তো হয়। অনলাইন দেখ, চেক দেওয়াটা বেশি বেনিফিট করে, মানে বিজনেসম্যান না, চেক দেওয়াটা বেশি বেনিফিট দেয়। কারণ কি জানিস তো, সুন্দর একটা ব্যাপার আছে, যদি অনলাইন করিস সঙ্গে সঙ্গে টাকা বেরিয়ে যাবে। আর চেকটা দিলে মিনিমাম বলে দেওয়া হয় যে তুমি আজ তোমাকে চেকটা দিলাম, তুমি ১০ দিন পর ফেলবে, তোমাকে চেকটা দিলাম তুমি ১৫ দিন পর ফেলবে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছিস? তুই ১৫ দিনের তো একটা এক্সট্রা বেনিফিট পেয়ে গেলি না? এত তো আপনি এখনই ক্যাশ টাকা দিয়ে সঙ্গে সঙ্গে, মানে ক্যাশ টাকা দিয়ে সঙ্গে বেরিয়ে যাবে, অনলাইন করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। বিজনেসম্যানরা চেকটাই দেয়, যারা বিজনেস করে তাদের চেক দেয়, পোস্ট ডেটেড চেক থাকে, পোস্ট ডেটেড পরবর্তী। কারণ দেখ একটা চেক দিলে ৩ মাসের মধ্যে চেকটা ব্যাংকে ফেলা যায়, ঠিক আছে? চেক থাকে, কি বললাম বুঝলি? হ্যাঁ, অনেক বিজনেস বলে আমার ছোট ব্যবসায়ী, আমার চেক নেবো না, আমাকে ক্যাশ করে দেবো, ঠিক আছে? বা আমাকে অনলাইন করে দাও। তো দেখ এখানে কি বলেছে, এবার ধর যারা বড় বড়, তুই বলি ছোটখাটো, এই ক্ষেত্রে ছোটখাটো অ্যামাউন্ট, বড় বড় বিজনেস, জানিস বড় বড় কত বড় বড় বিজনেস থাকে, ১০ লাখ ২০ লাখ টাকা পেমেন্ট করতে হয়, এত বড় বিজনেস থাকে। যেমন আমি একজনের সাথে কথা বলছিলাম, ওরা চালের মহাজন, খুব পরিচিত লোক আমার। তো বলছি যে চালের মহাজন, বুঝলি তো? বলছে যে আমাদের যখন পেমেন্ট আসে, বলছে আমরা শনিবার করে আমাদের পেমেন্ট ঢোকে, প্রতি শনিবার করে পেমেন্ট ঢোকে, আমরা দোকান বন্ধ রাখি না, সন্ধ্যায় পেমেন্ট ঢোকে। বলছে আমাদের মিনিমাম পেমেন্ট ঢোকে, মিনিমাম ২ লাখ টাকা, মিনিমাম পেমেন্ট ঢোকে ২ লাখ টাকা।
ওদের মিনিমাম পেমেন্ট ঢুকবে 2 লাখ টাকা। চালের মহাজন, আর ওদের থেকে চাল নিলে ওরা এতটাই বড় মহাজন যে লরি যায়, 1 লরি মাল যায়। মানে ওরকম না যে তুমি 1 ভ্যান 1 বস্তা মাল যাবে, ওরকম না। মানে লরি মাল যায়। ঠিক আছে? তো পেমেন্ট হোক। আমরা তোমরা কম পেমেন্ট করো, বলছে আমাদের পেমেন্টই থাকে। ওরা যখন পেমেন্ট করে, ওরা আরো বড় পেমেন্ট করে। 5-10 লাখের পেমেন্ট করে। ঠিক আছে? তাহলে ওটা তো এরকম অনলাইনে সম্ভব তো না, অনলাইন কেন? চেকে চেকে করে, অনলাইন করে না, চেকে করে। ছোটখাটো অ্যামাউন্ট হলে অনলাইন ঠিক আছে, চেকে করে। আচ্ছা দেখ, তাহলে কি বললাম বুঝতে পারছিস তো ব্যাপারটা? এখানে বলছে 7,500 টাকা চেক ইস্যু করা হচ্ছে। ইস্যু করছে ডিফারেন্ট পার্টি, অফ হুইচ দোজ 2,400 টাকা ওয়ার প্রেজেন্টেড ফর পেমেন্ট। ঠিক আছে? আফটার জানুয়ারি 31, 2024। কি বলেছে স্যার? 7,500 টাকার চেক ইস্যু করেছে ডিফারেন্ট পার্টিকে, বিভিন্ন আলাদা পার্টিকে ইস্যু করেছে। এখানে তো ছোট অ্যামাউন্ট দেয়। তুই কি রিয়াল লাইফে ছোট অ্যামাউন্ট থাকে? এখানে তোর অঙ্ক করতে যাতে প্রবলেম ক্রিয়েট না হয়, তাই ছোট অ্যামাউন্ট। বড় অ্যামাউন্ট দিলে তোদের ক্ষেত্রে সংখ্যাতে খুব সমস্যা হতে পারে, হয়। ছোট অ্যামাউন্ট, এখানে ছোট অ্যামাউন্টই দেবে। কিন্তু তুই যখন রিয়াল লাইফে, কি মনে হয় ছোটখাটো এই ছোট অ্যামাউন্টেরই কাজ হয়? বড় কাজ হবে তো, বড় টাকার কাজ। কোটি টাকার ডিল হয়, এমন হয়েছে কোটি টাকার ডিল হয়। 7,500 টাকার চেক ইস্যু করেছে ডিফারেন্ট পার্টিকে, বিভিন্ন আলাদা পার্টিকে চেক ইস্যু করেছে, যার মধ্যে 2,400 টাকার চেক পেমেন্ট হয়েছে আফটার জানুয়ারি 31। খুব সুন্দর বলে দিয়েছে যে আমি 7,000 মানে আমার দোকানে অনেক কাস্টমার, অনেক সাপ্লায়ার এসে ওদেরকে চেক দিয়েছি। যাদের চেক দিয়েছে ওরা চেকগুলো ব্যাংকে ফেলেছে, এবং চেক সময় মতন ক্লিয়ারও হয়ে গেছে। শুধু একটা চেক ব্যাংক ক্লিয়ার করেনি জানুয়ারি মাসে। তা আমি কি বলি, কোনটা নিয়ে বিআরএস হবে? সেটা ক্লিয়ার হয় যেটা ক্লিয়ার হয় না। তো এখানে ক্লিয়ার হয়নি বলে দিয়েছে, 2,400টাই ক্লিয়ার হয়নি। 7,500-র মধ্যে ক্লিয়ার হয়নি কোনটা? 2,400। তো বাকি ক্লিয়ার হয়ে গেছে, বাকি নিয়ে আমার দরকার নেই। তাহলে দেখ এখানে কি হচ্ছে, ছবিটা যদি আঁকি আমরা, চেক ইস্যু করলে সবার প্রথম কাজ করবে কে? ক্যাশবুক না পাসবুক? ফেসবুক বাড়বে না কমবে? ক্যাশবুকের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। ওই আবার ভুল বলে দিলি। কমবে তো। চেক যদি কাউকে দিস, তুই যদি কাউকে চেক দিস, এটা তো ভুলে যাচ্ছিস না? ক্যাশবুকের ব্যালেন্স কমবে। এখানে হলো ক্যাশবুক, আর পাসবুক এখানে হলো এখানে। পাসবুক কি করবো? কমাবো, মাইনাস। লিখবি কি? চেক ইস্যুড। কত ছিল? 2,400, তাই না? 2,400 লিখে রাখ। চেক ইস্যুড বাট নট ক্লিয়ার্ড। নেক্সট, চেক অফ রুপিস 500 এন্টার ইন ক্যাশবুক। 500 টাকার চেক এন্টার ইন্টু ক্যাশবুক। ভালো করে লাইনের মানে বুঝিস, লাইনের মানে বুঝিস। 500 টাকার চেক বলছে, চেক অফ রুপিস 500 এন্টার ইন দ্য ক্যাশবুক বাট হ্যাজ বিন omitted টু বি ব্যাংক। ঠিক আছে? তো এই কথাটা বলেছে 500 টাকা। মানে 500 টাকার একটা চেক তুই এন্টার করেছিস, মানে ডিপোজিট করেছিস। মানে 500 টাকার একটা চেক ক্যাশবুকে এন্ট্রি করেছিস, কিন্তু পাসবুকে এন্ট্রি করা হয়নি। মানে তুই একটা 500 টাকার চেক ব্যাংকে জমা করেছিস। তুই 500 টাকার চেক একটা ব্যাংকে জমা করেছিস। ঠিক আছে তো? ব্যাংকে জমা করেছিস। কিন্তু ক্যাশবুক এন্ট্রি করেছে, পাসবুক এন্ট্রি করে। বুঝতে পেরেছিস লাইনের মানে? এটাই বলতে চেয়েছি। ক্যাশবুক এন্ট্রি করেছে, তার মানে ক্যাশবুকের ব্যালেন্স কি হয়েছে? বেড়ে গেছে। পাসবুক বাড়ে, তাহলে পাসবুক কি করতে হবে? বাড়াতে হবে। কত টাকা বাড়? 500 টাকা। বুঝে গেছিস? এটা বুঝে গেছিস? নরমাল কথা বলেছি, এটা তো কোনো কঠিন নেই। এটা বলছি, এটা অনেকটা ইজি ছিল। 500 টাকা যোগ করতে হবে। কি লিখবি? লিখ, চেক এন্টার ইন দ্য ক্যাশবুক। চেক এন্টার ইন দ্য ক্যাশবুক but omitted to be banked.
টু বি পেড, তাই তো লেখা ছিল, হুম। কমিটেড টু বি পেড, মানে ওই লেখাটাই তুলে দিচ্ছি, নতুন কিছু লিখছি না। এখানে বলেছে চেক এন্টার ইন দ্য ক্যাশ বুক, মানে চেকটা ক্যাশ বুকে এন্ট্রি করেছিস, মানে চেক, তুই ধর চেকটা ক্যাশ বুকে এন্ট্রি করেছিস, বাট কমিটেড টু বি ব্যাংক, এই যে ব্যাংক বলেছে না, তার মানে ব্যাংকে জমা দেওয়ার কথা বলছে। তার মানে একটা চেক পেয়েছিস, তুই চেকটা ব্যাংকে জমা করেছিস, ব্যাংকে যে চেকটা জমা করেছিস ক্যাশ বুকে এন্ট্রি করেছে, পাসবুক এন্ট্রি করে বুঝে নিতে হবে, লাইনটা একটু ছোট করে লিখেছে, বাট তোকে বুঝতে হবে লাইনটা কি বলতে চাইছে। আর কি বলেছিল, বলছে ইন দ্য পাসবুক দেয়ার ওয়াজ আ ক্রেডিট, আচ্ছা পাসবুক ক্রেডিট করলে আমরা কি করি তাকে, ডেবিট ক্রেডিট। কি বলেছিল, 220 টাকা, 75 পরে পড়বে, 220 টাকা, ঠিক আছে, পাসবুক ক্রেডিট করেছে, তার মানে এখানে আমি এখানে ছোট করে দেখিয়েছি, এখানে কোন বই থেকে কোন বই যাচ্ছে না, ক্যাশ বুক থেকে পাসবুক, তবে ইন্টারেস্ট কেটে নেই। পাসবুক থেকে ক্যাশ বুক, তার মানে কি, না ওটা পরে, আগে ইন্টারেস্ট কাটেনি এটা, এখানে ভালো করে শোন, এখানে কি বলেছে, বলছে ইন দ্য পাসবুক দেয়ার ওয়াজ আ ক্রেডিট, মানে পাসবুক ক্রেডিট করেছে, পাসবুক ক্রেডিট করা মানে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করা, অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেব, টাকা জমা করো। টাকা জমা, তাহলে টাকা জমা পড়া মানে পাসবুকের ব্যালেন্স বাড়বে। এখন যদি স্যার আপনি কি করে বলছেন পাসবুকে আগে এন্ট্রি হবে, আরে ভাই তোর অ্যাকাউন্টে টাকা রেখেছিস, তাহলে টাকা রাখলে কি করবে, ব্যাংক ইন্টারেস্ট দেবে, ব্যাংক ইন্টারেস্ট তো বাড়িতে এসে দিয়ে যাবে না, ব্যাংক কি করবে, তোর অ্যাকাউন্টে টাকাটা বাড়িয়ে দেবে। কিন্তু ক্যাশ তাহলে কাজটা করবে কে? কাজটা করবে পাসবুক করবে, তাই পাসবুক বেড়ে গেছে, ক্যাশ বুক তো এখানে আছে, তাহলে কি করতে হবে, কমাতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে, তাহলে কি করবি, 220 টাকা মাইনাস কর, চল 220 টাকা মাইনাস কর, 4 নম্বর এন্ট্রি, কি লিখবি, ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, লেখ ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, বাট কি লিখবো, বাট নট, বাট নট এন্টার্ড ইন ক্যাশ বুক। 5 নম্বরটা, 5 নম্বরটা না করেও বুঝে গেল, যোগ করতে হবে, তাহলে স্যার এটা কি হবে, এই ডেবিটেড অফ 75 রুপিস এটাই বলছি, ফর ওটাই বলতে চাইছি, আমি কি বললাম 5 নম্বরটা যোগ করতে হবে, 5 নম্বরটা যোগ করতে হবে, কেন বলতে পারবি, তুই তো নিজে মনে মনে করলেও বুঝতে পারবি, তুই দেখ না সিম্পল জিনিস ভাব, সিম্পল জিনিস ভাব, সিম্পল জিনিস ভাব, সিম্পল জিনিস ভাব, ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট আমি না করে বলছি, কি করে বুঝতে পারবি, ব্যাংক ইন্টারেস্ট, কি হলো ব্যাংক ইন্টারেস্টটা, ব্যাংক ইন্টারেস্ট মানে আমি যে অ্যাকাউন্ট টাকা রেখেছি তার মধ্যে ইন্টারেস্ট পাচ্ছিস, এটা আমার ইনকাম, এটা কি দেখতে পাবেন মাইনাস হয়েছিল, তাহলে ব্যাংক চার্জেস কি, ইনকাম না খরচা, 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 তাহলে ওটা ভাব, ইনকামটা যখন মাইনাস হয়েছিল তাহলে খরচাটা কি হবে, প্লাস হবে। এটা করে দেখাচ্ছি কি করে বলবো, দেখ বুঝতে পারলি, প্লাস বললাম তো, হ্যাঁ। সিম্পল জিনিস ভাব, পাসবুক একটা ক্যাশ বুক, ব্যাংক চার্জ কাটলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে, কে কমাবে কাজটা, পাসবুক, পাসবুক, পাসবুক এখানে আর ক্যাশ বুক এখানে, কি করতে হবে, বাড়াতে হবে, বললাম না বাড়াতে হবে, ব্যাংক চার্জেস, লিখবি ব্যাংক চার্জেস ডেবিটেড বাই ব্যাংক, ডেবিটেড বাই ব্যাংক, আরো একটা পয়েন্ট ছিল, 6 নম্বর, পরীক্ষা এত পয়েন্ট দেবে না, বুঝতে পারলি তো, লাস্ট পয়েন্ট অবশেষ, কি বলেছে বল, কাস্টমারটা আসারটাই কাস্টমার ডাইরেক্টলি পেড অ্যান্ড ব্যাংক 8,000, ঠিক আছে, পেড অ্যান অ্যামাউন্ট রুপিস 8,000 টু দ্য ব্যাংক, ইট ওয়াজ নট টেকেন দ্য ক্যাশ, সিম্পল, আজকে তুই ব্যবসা করছিস, তুই আজকে ব্যবসা করছিস, তুই কোনো পার্টির কাছে টাকা পাস, সেই পার্টি তোকে ডাইরেক্টলি তোর অ্যাকাউন্ট টাকা ফেলে দিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে ডাইরেক্টলি যদি তোর অ্যাকাউন্টে কেউ টাকা ফেলে দেয়, আমি তোকে আরো আরো তোর ঘটনা বলছি না, নর্মালি বলছি, ধর ধর কোনো স্টুডেন্ট আমাকে, এখন তো বুঝতে বোঝা যায় যে কোনো স্টুডেন্ট যে অনলাইন পেমেন্ট করে, ও আমাকে জানালো না, অনলাইন পেমেন্ট করেছে তো জানালো না, বুঝিস কি বললাম, ও যদি আমাকে অনলাইন পেমেন্ট করে, ও আমাকে জানালো না, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, ভালো করে বুঝবি, ডেপ্থ মিনিং বুঝবি, এখন অনলাইনের কেসটা বলছি,
যে কিছুদিন আগেও ঘটনাগুলো ঘটে। এবার দেখ অনলাইনে একটা স্টুডেন্ট টাকা পাঠালো। অনলাইনে। ও কি করে টাকা পাঠালো ও ধর ফোনপে করতে পারে, জিপে করতে পারে বা ফোনপে, জিপে কিছুই করলো না। তাও তো টাকা পাঠাতে পারে। অনলাইনে একদম ডাইরেক্ট এনইএফটি করে বিভিন্ন রকম উপায় আছে। ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করে। অ্যাকাউন্ট ট্রান্সফার করে টাকা পাঠানো। আমি বুঝতে পারলাম আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। কিন্তু জানতেই পারলাম না কে টাকা দিয়েছে। বুঝিসনি কি বললাম আমি? কারণ ও তো আমাকে ইনফর্মই করেনি। এখনো বুঝিসনি গল্পটা? আজকে ধর সাপোজ তুই বাড়িতে বসে আছিস, তোর মাইনা না আমাকে পাঠিয়েছিস। অনেকে কি করে? মাইনা পাঠায় এই যে স্যার মাইনা পাঠালাম, এই নিন স্ক্রিনশট। ঠিক আছে? ঠিক বলে দিল। আবার অনেকে কিন্তু করলোই না। এবার এরকম বেশ কিছু জায়গায় একটা ঘটনা ঘটেছে। টাকা তো ঢুকেছে, কে টাকা দিল বুঝতেই পারছি না। হুম। আমি ফোনপেতে সার্চ করলাম, নেই কোনো শো করছে না। জিপেতে সার্চ করলাম, কোনো শো করছে না। পেটিএম, অ্যামাজন পে, হোয়াটসঅ্যাপ পে কোথাও শো করছে না। কিচ্ছু শো করছে না টাকা পাঠিয়েছে। মানে মানে এখানে টাকা পাঠায়নি। তখন আমি বললাম, ও আচ্ছা ও অ্যাকাউন্ট ট্রান্সফার পাঠিয়েছে। এবার আমি কিছুই খুঁজে পাচ্ছি না। হয়তো অ্যাকাউন্ট ট্রান্সফার পাঠিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে। আমি তো বুঝতে পারছি না কে টাকাটা পাঠিয়েছে। বুঝতে পারলি তো? তা সে তো আমাকে জানায়নি। তার মানে বোঝ, আমি তো বুঝতে পারছি টাকা পেয়েছি, কিন্তু কার কাছে টাকা পেয়েছি এটা বুঝতে পারছি না। গল্প বুঝতে পারছিস তো? তো আগেকার দিনে কি হতো? এটা তো আমি এখনকার কথা বললাম। এখনকার কথা কি তোর ব্যাংকে টাকা ঢুকলে তুই বুঝিয়ে যাবি, হ্যাঁ টাকা ঢুকছে। হ্যাঁ, হয়তো তুই বুঝতে পারলি না কার থেকে টাকা পেয়েছিস, কিন্তু টাকা ঢুকছে এটা বুঝে গেলি। কিন্তু আগেকার দিনে কি হতো? যখন এই অনলাইন ব্যাপারটা ছিল না, তখন কেউ ধর তোর অ্যাকাউন্টে টাকা ফেলে দিল। স্যার অনলাইন ছিল না, টাকা ফেলবি কি করে? আজকে ধর আমার বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এবার ওর বাড়ি ধর বোম্বেতে। সাপোজ বোম্বেতে যাকে টাকা পায় সে ধর বোম্বেতে বাড়ি। বোম্বেতেও নিশ্চয়ই কোনো না কোনো বন্ধন ব্যাংক আছে। বোম্বের বন্ধন ব্যাংকে চলে গেল। কি আমার অ্যাকাউন্ট টাকা ফেলতে পারবে না? যেকোনো জায়গা থেকে টাকা ফেলতে পারবে। তা আমার অ্যাকাউন্ট টাকা ঢুকলো। আমি কি জানতে পারলাম? আমি জানতে পারলাম। তুমি জানলো কে সবার প্রথম? ব্যাংক জানলো। তাহলে বুঝলে এই গল্পটার মানে বোঝার চেষ্টা কর। আমি তোকে এটাই বোঝাতে চাইলাম কে জানে এই মাছটা? কাজটা সবার প্রথম জানবে কে? আমি জানবো না ব্যাংক জানবে? আমি কি করে জানবো? ও যদি আমাকে না জানায়, ঠিক আছে? ও যদি আমাকে না জানায় আমি কি করে জানবো? আমাকে জানা সম্ভবই নয়। তাহলে দেখ কি হলো ব্যাপারটা? এটাই করা আছে। পাসবুকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে। ক্যাশবুক তো নরমাল। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করবো বল? ৮৮ ৮ টাকা। লাখ। কর। আর তোমার ডাইরেক্টলি পেড ইনটু ব্যাংক। ইস! যোগ বিয়োগ কর। ১২,৫০০ যোগ ১৯০০ যোগ ৫০০ যোগ কত হচ্ছে? ১৪,৯৭৫। মাইনাস দিয়ে কত হচ্ছে? ২,৪০০ যোগ ২২০ যোগ ৮,০০০ কত হচ্ছে? ১০,৬২০। কত হলো? ১৪,৯৭৫ টোটাল। এখানেও ১৪,৯৭৫ লিখবো। বাদ দিয়ে হচ্ছে ৪,৩৫৫। ঠিক আছে? তাহলে ব্যালেন্সটা কোন দিক বেরোচ্ছে? অপোজিট। অপোজিট দিকে ব্যালেন্স বেরোলে কি বলে? সেম ব্যালেন্স। তাহলে কি লিখবো? ব্যাংক ব্যালেন্স। অ্যাজ পার ক্যাশ। তাহলে কি বললাম? এই যে টোটাল ৭ টা অঙ্ক করালাম। ৭ টা অঙ্ক। এই ৭ টা অঙ্ক যে ৭ টা অঙ্ক করালাম বাড়িতে এগুলো প্র্যাকটিস কর। এইগুলোই আগে কর। তারপর সোমবার দিন আবার অঙ্ক। তারপর তুই মনে কর। আগে ভালো করে মানে শেখ ব্যাপারটা। কনফিডেন্স নিয়ে তারপর নতুন অঙ্ক কর। পুরোনো বই পড়বে।